আসসালামু আলাইকুম। দিস ইজ এমবিবিকে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি তোমাদের সামনে একটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি। তোমাদের সকলের একটা বিষয়ে অনেক বেশি ভয় কাজ করে, তাই না? আচ্ছা, আমরা বিশেষ করে রসায়ন নিয়ে অনেক বেশি, যেহেতু আমরা বিশেষ করে এই ডি ইউনিট কেন্দ্রিক আলোচনা করতেছি, সেক্ষেত্রে তোমাদের দেখা যায় জৈব রসায়ন থেকে অনেক বড় একটা অংশ এসে থাকে, তাই না? এখানে তোমরা জানো কেমিস্ট্রি থেকে মোটামুটি কত কেমিস্ট্রিতে ফুলফিল 24টা প্রশ্ন আসে, তাই না? 24টা এমসিকিউ আসে এবং 24টা এমসিকিউর ভিতর প্রত্যেক বছর প্রায় 4 থেকে 5টা, কোনো বছর 6টা, 24টার ভিতর 4, 5, 6টার মতো প্রশ্ন আসে তোমার জৈব যৌগ টপিক থেকে। এবং আমি জানি সকলের জৈব যৌগতে একটা আলাদা একটা ভয়, আলাদা একটা আতঙ্ক কাজ করে, তাই না? তা আমি চেষ্টা করব সেই জায়গা থেকে বেশ কিছু বাছাই করে অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে একটু আলোচনা করি, যাতে তোমাদের ভয়টা একটু দূর হয়, বা যে ধরনের প্রশ্নগুলা বারবার আসে বা তোমরা একাধিকবার দেখে থাকো, সেই প্রশ্নগুলা বা যেসব প্রশ্ন নিয়ে তোমাদের একটু কনফিউশন হয়, সেই প্রশ্নগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো তোমাদের কাছে এখন একটু সময় চেয়ে নেব। অল্প একটু সময় আমাকে দিয়ে দাও, কেমন? ইনশাল্লাহ আমার সাথে পথ চলা খুব বেশি কষ্টের হবে না ইনশাল্লাহ। পড়াশোনা তো কষ্টের, সেটা সবাই জানি। আমার নিজেরও পড়াশোনা করতে বা কতই ভাল লাগে। তো আমি যেহেতু এখন দায়িত্বে আছি, এখন তোমাদের তো বলবোই, বুঝছো না? তোমরা যখন এই পর্যায়ে আসবে, তোমরাও দেখবা অনেক বড় বড় মোটিভেশন দিবা। কিন্তু নিজের পড়তে কারোই ভাল লাগে না, বুঝছো? তো ঠিক আছে, একটু মনোযোগ দিই। ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। আমার সামনে একজন স্টুডেন্ট আছে, তার সাথে আমি একটু কমিউনিকেট করতেছি, তাহলে তোমাদের সাথে কমিউনিকেট করে ভালো হবে। ঠিক আছে? বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা তোমার সামনে এখানে বেশ কয়েকটা প্রশ্ন আনছি এবং আশা রাখি প্রশ্নগুলা, আচ্ছা এখানে সবকিছু ঠিকঠাক আছে তো না? ওকে, ডান। ঠিক আছে, দেখো। আচ্ছা, ভয়েস টয়েস সব ক্লিয়ার না? এই তো বুঝতে পারছো তুমি তা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে প্রশ্নটা আমরা একটু দেখি, প্রশ্নটা আমরা কি বুঝতেছি, প্রশ্নটা বুঝে প্রশ্নটার সঠিক ব্যাখ্যা সহ আমরা একটু সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আমি আশা রাখি তোমরা আমার সাথে সময় দিবা ইনশাল্লাহ। ওকে, দেখো প্রশ্নটা দেখো। আচ্ছা, এখানে বলা হচ্ছে C6H12। C6H12 মানে কি সেটা তো তুমি বুঝো, তাই না? এখানে একটু এভাবে লেখা হয়েছে, আসলে হচ্ছে C6H12, তাই না? আচ্ছা, এই C6H12 স্থূল সংকেত বিশিষ্ট যৌগটির নাম কি? আচ্ছা, এই যৌগটির নামটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এই যৌগটির নামটা জানতে চাওয়া হয়েছে এবং তারপর কি বলা হয়েছে? এ নাম্বার একটা অপশন, বি নাম্বার, এ মানে ক, খ, গ, ঘ 4টা অপশন দিয়ে দিছে, তাই না? এখন এই 4টা অপশন থেকে তুমি একটু দেখবা। তার আগে এখান থেকে তোমাকে একটু বেসিকটা একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে আসলে কি আছে। C6H12 আছে না? এখান থেকে তোমাকে পাশাপাশি তুমি যে অ্যান্সার বের করবা, তার আগে নিশ্চয়ই নিজে এক্সপ্লানেশন দক্ষতা বা একটা এমসিকিউ তুমি আন্দাজে দাগাবা? আন্দাজে না তো, প্রত্যেকটা বিষয় বুঝে করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো, কেমিস্ট্রির অন্যান্য যেগুলা টপিক আছে না, এগুলা মোটামুটি সহজ। আর সেগুলা মোটামুটি একটু পড়াশোনা করলে সকলেই পারে। আটকায় যায় কোন জায়গায় গিয়ে? আটকায় যায় জৈব রসায়নে গিয়ে, তাই না? তো আমি চেষ্টা থাকবে তোমাদের শুরুতে যখন জৈব রসায়ন সম্পর্কে একটু ভীতিটা একটু দূর হবে, একটু মোটামুটি একটু প্রশ্নগুলো রিলেট করতে পারবা, একটু মোটামুটি একটা ধারণা পাবা যে প্রশ্নগুলো কেমনি কি হয়ে থাকে। আশা রাখি তোমার সামনের পথ চলা অনেক সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সেই পথ চলায় আমাকে একটু সঙ্গী করে নেওয়া যায় না? আশা করি নিবা। ওকে, দেখো। আচ্ছা, এই যে অংশটুকু, আচ্ছা আমরা একটু পরে একটা পেজ বের করি সেখান থেকে। আচ্ছা, এখন ব্যাখ্যা যদি বলা হয়, দেখো ব্যাখ্যায় আমরা কি লিখে দিছি, আমি একটু কি বলে একটু ভাবসাব নিয়ে লিখছি, বুঝছো? কাম নেয়ার এমবিবিকে। এমবিবিকে, হু ইজ এমবিবিকে? দিস ইজ এমবিবিকে। ওকে, আসো। আচ্ছা, পরবর্তী অংশটা আমরা আসি। আচ্ছা, এখানে কি ছিল বলো তো? C6H12, তাই না? আচ্ছা, তোমরা এই ছোটবেলা থেকে একটা কয়েকটা ফর্মুলা শিখে আসছো না? আচ্ছা, এখন যেহেতু প্রথম এমসিকিউ না, তোমার একটু আলোচনা একটু ডিটেইল হবে। পরবর্তীতে এমসিকিউ দেখবা তুমি সহজে পারবা। ঠিক আছে? একটু সময় দাও। ওকে, দেখো। C6H12, তাই না ভাইয়া? তো C6H12 এটা কোন ফর্মুলার ভিতর পড়ে? তোমরা যে বেশ কয়েকটা ফর্মুলা পাইছা, কিরকম? আচ্ছা, অ্যালকেনের ক্ষেত্রে কিরকম হইতো বলো তো? তোমরা যেটা পাইতা হচ্ছে অ্যালকেন। আচ্ছা, তোমরা লেখা বুঝতে পারলেই হইলো, বুঝছো? আমি একটু ফাস্ট লিখতেছি। অ্যালকেনটা কি ছিল? CnH2n প্লাস হচ্ছে 2, তাই না? তাহলে সেটা কি হইতো? অ্যালকেন হইতো। আর অ্যালকিনের ক্ষেত্রে কি হইতো ভাইয়া? তারপর আমরা দেখবো এবার অ্যালকিন, তাই না? আচ্ছা, অ্যালকিনের ক্ষেত্রে হইতো কি বলতো? আচ্ছা, আমরা একটু আরেকটা কালার নেই। আচ্ছা, CnH2n, এটা অ্যালকিন, তাই না? আচ্ছা, ঠিক আছে, অ্যালকিন গেল। তারপর কি আরেকটা কি আছে ভাইয়া? আরেকটা আছে হচ্ছে অ্যালকাইন। ওকে, আরেকটা আছে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইনের ক্ষেত্রে সংকেতটা, অ্যালকাইনের ক্ষেত্রে তোমাদের সাধারণ সংকেতটা কিরকম ছিল বলো তো? আচ্ছা, সেটা ছিল CnH2n-2। এই হচ্ছে তোমাদের সাধারণ ধারণা, তাই না? এখন দেখো এই অনুযায়ী এখান থেকে তোমার প্রশ্নটা রিলেট হয় কিনা দেখো তো। আমাদের প্রশ্নটা কিরকম ছিল? অপশনগুলো এখন একটু তাকাই দেখো। আচ্ছা, অপশনগুলো একটু দেখো। অপশনগুলো কি ছিল? 5 মিথাইল হেক্স 1 তারপর কি 2 মিথাইল 1,5 পেন্টাইন, তারপর 5 মিথাইল 1,3 হেক্সা ডাইইন, তারপর 4 মিথাইল পেন্টুইন। আচ্ছা, এখানে একটাও কি তোমার এই যে নরমাল, আমি যেভাবে তোমাকে একটু বললাম, এই যে নরমাল যেটা বললাম না, দেখো তো এর ভিতর কোনটা পড়ে?
এটা দেখো C6H12, তার মানে কি এটা এর ভিতর পড়তেছে না? দ্বিগুণ না বলো? বুঝতে পারতেছো তুমি? আচ্ছা দেখো, তাহলে এই যে দ্বিগুণ অংশটুকু আছে, এই দ্বিগুণ অংশটি কিন্তু দেখো তোমার মজার বিষয় হচ্ছে এইটার সাথে কি তোমার অপশনের কোনো মিল আছে? তার মানে তোমার নরমাল ফর্মুলার সাথে এটা মিলবে না। এখানে তোমার অপশনের সাথে একটু চেক আউট করতে হবে। এখন দেখো এটা দিয়ে তোমাকে সাজানোর জন্য তোমার কি কি দরকার দেখো তো। আচ্ছা তোমাকে এখানে অপশন যেগুলো বলছে, আচ্ছা একটু অপশনটাকে রিলেট করে দেখো, আশা করি পারবা। দেখো 5 মিথাইল হেক্স, আচ্ছা মিথাইল বলছে ইথাইল বলছে সেগুলো পরে, এগুলা পরে, আগে তুমি কি দেখবা দেখো, একটু মনোযোগ দাও ভাইয়া। আচ্ছা দেখো এখান থেকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হেক্স। প্রথম কি বলতো? হেক্স। এখানে কি? এটা হেক্সা, এটা হচ্ছে পেন্ট। তারপর এটা কি? এটা হেক্সা, এটা হচ্ছে পেন্ট। পেন্ট, তাই না? আচ্ছা এখন হেক্স মানে কি, পেন্ট মানে কি, এগুলো তো আমরা জানি তাই না? আচ্ছা হেক্স মানে হচ্ছে 6, পেন্ট মানে কত? 5, তাই না? আচ্ছা পেন্ট মানে হচ্ছে 5। আচ্ছা এই যে অংশটুকুতে দেখো, এখন তুমি এখন ভেবে দেখো তো, 6 কার্বন বিশিষ্ট, তার মানে হেক্স, তার মানে লম্বা চেন। আমরা হেক্স নামকরণ করে কিসের উপর বেস করে বলতো? যেটা লম্বা চেন, তাই না? এখন সবচাইতে লম্বা চেন যদি 6 হয়ে থাকে, তারপর অতিরিক্ত এই প্রথমে যে লেখা হয়েছে 5 মিথাইল, এটা কি শাখা আকারে না বলো তো? এটা একটা তো শাখা, একটা শাখা আকারে অতিরিক্ত। তার মানে এই যে অতিরিক্ত, তোমার কি এখানে অতিরিক্ত কার্বন আছে? মানে মোটে কার্বন আছে কয়টা ভাইয়া? মোটে আছেই হচ্ছে 6টা কার্বন। তোমার যদি মোটে 6টা কার্বন থাকে, তার মানে তুমি হেক্স সম্পূর্ণ কমপ্লিট করে সবচেয়ে লম্বা চেন কি হইতে হবে? 6 কার্বন বিশিষ্ট। পাশাপাশি ব্রাঞ্চ আকারে তুমি যদি এই 5 মিথাইল বলো, ইথাইল বলো, যে কোনো কিছু অ্যাড করে, এটাকে অ্যাড করা সম্ভব? 5 মিথাইল হেক্স 1, এখানে তোমার বলো তো, একটু কমন সেন্স থেকে বলো, এখানে কার্বন কয়টা দরকার? এখানে কার্বন দরকার হচ্ছে 7টা, তাই না? এখানে কার্বন দরকার কয়টা ভাইয়া? 7টা। তোমার এখানে মোট কার্বন কয়টা আছে ভাইয়া? 6টা। তার মানে এটা হবে বাদ, একবারে সাথে সাথে এটা বাদ। ঠিক আছে, তারপর এটা দেখো এখানে কি হেক্সা আছে, হেক্সা আছে, পাশাপাশি একটা ব্রাঞ্চ আছে। তার মানে হেক্সা 6 কার্বন হওয়ার পাশাপাশি অতিরিক্ত একটা কি আলাদাভাবে একটা ব্রাঞ্চ আকারে, একটা মূলক আকারে অ্যাড হওয়া কি সম্ভব? সম্ভব না। তার মানে এটাও কি হবে? বাদ। কারণ এখন তোমার যে বিষয়টা থাকলে, এখন তোমার খ এবং গ নিয়ে একটু আলোচনা করতে হবে। এখন খ এবং গ নাম্বারটা দেখো, আমি বলতেছি প্রথম এমসিকিউ একটু সময় নাও, পরে এমসিকিউ গুলো এই রিলেটেড যতগুলা পাবা তোমার অনেক সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সময় দেওয়া যায় তো না? আচ্ছা দেখো, তারপর খ নাম্বার কি আছে? পেন্ট। ঘ নাম্বার কি আছে? পেন্ট। এখানেও পেন্ট আছে, এখানেও পেন্ট আছে। ঠিক আছে, তার মানে এখানে এই দুটা হওয়ার আশা আছে। তাহলে খ এবং গ নাম্বার একটু আঁকাই। খ এবং গ নাম্বার কি বলছে দেখো তো। আচ্ছা খ নাম্বারে কি বললো? খ এবং ঘ নাম্বার, তাই না? খ নাম্বারে বলছে হচ্ছে 2 মিথাইল। আচ্ছা এখানে দেখি 2 মিথাইল 1,3 পেন্টাডাইন, তার মানে কি হবে? সবচাইতে লম্বা চেন হবে কি? সবচাইতে লম্বা যেটা হবে এটা দেখো। আচ্ছা আমরা একটু এখানে আসি। আচ্ছা তার মানে পেন, তাই না? তার মানে আমরা একটু লম্বা চেন দিই। দেখো 1 2 3 4 5, 5টা কার্বন, সবচাইতে লম্বা চেন কি? 5টা না? এবং পাশাপাশি কি ছিল ভাই ওটা একটু দেখি। এখানে হলো কি? আচ্ছা এখানে তোমার বলা ছিল হচ্ছে 2 মিথাইল, তার মানে 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ যোগ হবে, পাশাপাশি কি 1,3 পেন্টাডাইন, তার মানে 1 এবং 3। তার মানে এটা কিরকম হলো বলো তো? 2 নাম্বারে একটা মিথাইল যুক্ত হবে। মিথাইল মানে কি? CH3, এই মূলকটা যোগ হবে, এবং 1 এবং 3 নাম্বারে কি থাকবে? 1 এবং 3 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ডাবল বন্ড থাকবে। ইন না বলো তো? ইন মানে কি? ডাবল বন্ড। আইন মানে কি হয়তো? ট্রিপল বন্ড, তাই না? তাহলে এখানে যেহেতু ইন আছে, তার মানে ডাবল বন্ড হবে। তার মানে কয় নম্বরে? 1 এবং 3 এ ডাবল বন্ড। কারণ 1 এবং 3 আমরা ডাবল বন্ডটা দেই দেখি। এই দেখো 1 এবং 3 আমরা যেহেতু এটা তেমন করে কাউন্ট করলাম, এটা হচ্ছে 1 2, এটা 3 নাম্বার, তাই না? তাহলে এখানে একটা, তাহলে এই 10 দিছি। ঠিক আছে, এবং পাশাপাশি আরেকটা কি ছিল বলো তো? আরেকটা যে অংশটুকু ছিল সে 2 মিথাইল, তার মানে 2 এর সাথে তোমার মিথাইল অ্যাড করতে হবে। 2 এর সাথে একটু মিথাইল অ্যাড করো দেখি। আচ্ছা 2 এর সাথে, তার 1 2, এটা 2 না, এই দিকটা আমরা কাউন্ট করতেছি। তুমি যে দিক থেকে কাউন্ট করবা, কাউন্ট কোনটা, কোন দিক থেকে আগে করতে হয়, কোন দিক থেকে পরে করতে হয়, কোনটার দিক থেকে কাউন্ট করা বেশি জরুরি, সেগুলো আশা করি তোমরা শিখে আসছো। এখন তো এগুলো শিখাতে হবে না। ঠিক আছে, তাহলে এটা 1 এটা 2, তাহলে এটা 1 এটা 2 এটা 3 4 5। ঠিক আছে না? এখন তোমার কয় নাম্বার কার্বনের সাথে বললো ভাইয়া? আচ্ছা তোমাকে বলছে হচ্ছে 2 নাম্বার কার্বনের সাথে, তাই না? তাহলে 2 নাম্বার কার্বনের সাথে যদি তোমাকে বলে থাকে, তাহলে 2 নাম্বার এই কার্বন না, এর সাথে একটা কি যুক্ত হবে? CH3 হইলো। কারণ এখানে তোমার 1 এবং 3 এর সাথে ডাবল বন্ড আছে, এবং 2 নাম্বার কার্বনের সাথে মিথাইল মূলক আছে। এখন তুমি বাকি হাতগুলা, একটা কার্বনের কয়টা হাত? একটা কার্বনের সাথে সর্বোচ্চ 1 পারমাণবিক বা 1 যোজনী সমৃদ্ধ কয়টা পরমাণু যুক্ত হতে পারে বলো তো? একটার সাথে 4টা যুক্ত হতে পারে না? তাহলে এখানে 4 হাত, এখানে পূর্ণ বাকি আছে কয়টা? এখানে হবে 2টা। আচ্ছা এটা একটু বাজে লেখাচ্ছে। আচ্ছা দেখো আমরা একটু ভিন্ন কালার ইউজ করি, তাহলে আশা করি বুঝতে ভালো হবে। আচ্ছা, এখানে তাহলে কয়টা হবে ভাইয়া? এখানে হবে H2 2টা। এখানে কয়টা দেখো? 1 2 3 4, এখানে দেওয়ার দরকার আছে নাই? 1 2 3, এখানে হবে একটা হাইড্রোজেন, এখানে 1 2 3, এখানে একটা হাইড্রোজেন, এখানে কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা। এখন গণনা করে দেখো ভাইয়া। এই বুঝতেছো? তুমি বুঝতেছো? আচ্ছা একটু গণনা করে দেখো, এখানে কয়টা হলো? কার্বন কয়টা? 1 2 3 4 5 6। ঠিক আছে,
6। হাইড্রোজেন কয়টা বলো তো? 2। এখানে কত? 3, 5, 6, 7, 8, 9, 10। তার মানে কত হইলো? H10। এই যে তুমি তোমার উত্তর পেয়ে গেছো। বুঝতেছো প্রসেসটা কি? তুমি বুঝতেছো কিভাবে কোথায় আগালাম? তাহলে এখানে সবকিছু মিলে ভাবে তুমি কয়টা পাইলা দেখো তো? C6H10। এখন তোমার একটু প্রশ্নটা আরেকবার দেখো দেখি। প্রশ্নটা কি বলা ছিল? C6H কি ছিল? 12 ছিল। তার মানে কি 10? ঠিক আছে না? ভুল আছে? ভুল আছে। তার মানে তোমরা এতক্ষণে বুদ্ধিমানেরা অলরেডি বুঝে গেছে যেহেতু খ এবং ঘ হওয়ার একটা সম্ভাবনা ছিল, খ নাম্বার যেহেতু বাতিল হইলো তার মানে কি হবে? ঘ হবে। কিন্তু কেন হবে সেটা একটু আমরা একটু ক্লিয়ার করেই নিই। দেখো এখানে কি ছিল? 4 মিথাইল পেন্ট 2 ইন 4 মিথাইল পেন্ট 2 ইন। আচ্ছা তাহলে এটা একটু আঁকাই দেখো। 4 মিথাইল পেন্ট 2 ইন। আচ্ছা নতুন একটা পেজ নেই। দেখো 4 মিথাইল পেন্ট 2 ইন। তার মানে কি হবে? পেন্ট তো আছে তাই না? 1 2 3 4 5। 4 মিথাইল তাই না? 4 মিথাইল পেন্টুইন। পেন্টুইন তার মানে কয় নাম্বার আছে? এদিক থেকে যদি গণনা করি 1 2, এখানে ডাবল বন্ড থাকবে। ঠিক আছে 4 মিথাইল তাহলে 1 2, এখানে হচ্ছে 1 2 3 4 5। তার মানে কি 4 মিথাইল। তাহলে এখানে একটা কি গ্রুপ থাকবে বলো তো? একটা মিথাইল মূলক থাকবে। ঠিক আছে CH3। এই হইলো। এখন দেখো তো এটার নাম কি হবে? এটার নাম কি বলো তো ভাই? এখন নাম কি হচ্ছে দেখো তো কয় নম্বরে আছে? এটা কয় নম্বরে? 4 নম্বর। তার মানে এটার নাম কি হচ্ছে? 4 মিথাইল তাই না? 4 মিথাইল। তারপর কি হলো বলো তো? কয়টা কার্বন আছে? 5টা না? তাহলে পেন্ট এবং কয় নাম্বারে ডাবল বন্ড আছে? 2 নাম্বার। তাহলে পেন্ট 2 ইন। তাই হচ্ছে কিনা? এখন দেখি হাইড্রোজেন পূরণ করো। এখানে হাইড্রোজেন কয়টা হবে বলো তো? এখানে হাইড্রোজেন যদি আমরা পূরণ করি, এখানে আমরা দেখতে পারবো এখানে হাইড্রোজেন হবে 3টা। H3। এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা। এখানে কয়টা হবে? এখানেও একটা। এখানে কয়টা হবে? 1 2 3। তার মানে একটা। এখানে কয়টা হবে? 1 2 3। এখন তুমি সবকিছু কার্বন কয়টা হচ্ছে ভাই? কার্বন তুমি পাইছো 1 2 3 4 5 6। C6। হাইড্রোজেন কয়টা হবে? 3 4 5 6 7 8 9 10 11 12। মিলছে মিলছে বলো তো? আচ্ছা হাইড্রোজেন কয়টা হয়েছে? 12টা। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। And এটা হচ্ছে অ্যান্সার। সুতরাং আমাদের অ্যান্সারটা কোনটা বলো তো? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। তাই না? আচ্ছা আর কি কি একটু মোটা মার্ক দেওয়া লাগতো। আচ্ছা ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কত পাইলাম বলো তো? ঘ। ওকে। এমবিবি কে তোমাদের কি বুঝাইতে পারছে? যদিও অনেক লেন্দি করছি, আসলে আমি চাচ্ছি যারা হয়তো বা এই সম্পর্কে জৈব যৌগ নিয়ে অনেকের ভয় আছে বুঝছো, অনেকে স্কিপ করে এই অধ্যায় চ্যাপ্টারটা স্কিপ করে। তো তাদের যাতে এই কনফিউশনটা যাতে না থাকে এটা ক্লিয়ার হওয়ার জন্য একটু চেষ্টা করতেছি। ওকে। তারপরে তোমাদের কোনো ভুল চোখে পড়লে আমাকে একটু সংশোধনের জন্য একটু বলে দিও, ইনশাল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করবো। ঠিক আছে 1 নম্বর প্রশ্ন ওকে। ওকে 1 নাম্বার ডান। ঠিক আছে এখন আর পরের প্রশ্নে যাই দেখি। পরের প্রশ্নতে আমরা একটু যাই। পরের প্রশ্নে আসি চলো। আচ্ছা এটা এখন দেখো 2 নম্বর প্রশ্ন আমরা দেখি। দেখো দেখো একটু তুমি বুঝতে পারতেছো? আচ্ছা দেখো পরের প্রশ্নটা একটু দেখো। অ্যালকাইনের পানি যোজনের সৃষ্ট আমি। আচ্ছা কি কি দেখো তো একটু তুমি পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করো। অ্যালকাইনে পানি সংযোগ। অ্যালকাইন মানে বুঝি? অ্যালকাইন কি বলো তো? অ্যালকাইনে কি থাকে? ট্রিপল বন্ড থাকে না? আচ্ছা তার মানে এটা তুমি বুঝতে পারছো ট্রিপল বন্ড বিশিষ্ট একটা যৌগ। কিন্তু সেটা কয় কার্বন বিশিষ্ট বলতে পারবা? অ্যালকাইন কি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন এটা কি কোনো ফিক্স বলে দিছে? শুধু বলছে অ্যালকাইনে তাই না? অ্যালকাইন এটা তুমি বুঝতে পারছো। তার সাথে কি যুক্ত করে দিছিল? পানি। দেখো প্রশ্নের সাথে তুমি বোঝার চেষ্টা করো। অ্যালকাইন বুঝতেছো এখানে একটা ট্রিপল বন্ড আছে। কিন্তু সেটা কয় কার্বন বিশিষ্ট? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 5 কার্বন না 10 কার্বন কোনো কিছু বলে দেওয়া নাই। এই মুহূর্তে বোঝোনি। সুতরাং তুমি পড়তে থাকো একটু ধাপে ধাপে। শোনো আরেকটা বিষয় কি? যখন তুমি এমসিকিউ পড়বে না, এমসিকিউ পড়ার ক্ষেত্রে দেখা যায় যে তুমি হুটহাট করে যখন পুরাটা একবার পড়ে যাও, এটা তোমরা নিজে রিলেট করে দেখবা। তুমি পুরা প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখছো, পড়ে দেখবা একবার পড়ছো কিছু বোঝো নাই, আবার পড়বা কিছু বোঝো নাই। তো এটা করে সময় নষ্ট না করে তুমি কি করবা? তুমি এই যে একটা ওয়ার্ড বললে না, সেই সময় সাথে সাথে কোশ্চেনের উপর অল্প করে ছোট্ট করে একটু লেখার চেষ্টা করবা যে এটা এই ওয়ার্ড দ্বারা তুমি কি বুঝলা। তাহলে কি হবে? একবার পুরো এমসিকিউ কোশ্চেনটা পড়ার সাথে সাথে তুমি বুঝতে পারবে এখানে কি বোঝানো হয়েছে। যেমন দেখো এই যে ধাপে ধাপে আসতেছে এই ধাপটা একটু ফলো করে দেখো তো। অ্যালকাইন বলছে তার মানে ট্রিপল বন্ড আছে কিন্তু কয় কার্বন এটা এখনো শিওর না। তার সাথে কি যুক্ত করতে বলছে? পানি যোগ করতে হবে। যোগ করার ফলে সৃষ্ট আমি। আমি কে বলতো? আমি মানে তুমি তাই না? আচ্ছা যে কোনো একটা আমি তৈরি হয়েছে। জাহাঙ্গীরনগর একটু এরকম প্রশ্ন করে বুঝছো? দেখা যায় যে আমি তুমি কি কি এসব এসব হাবি জাবি এগুলো একটু দিয়ে দেয়। বলতেছে একটা আমি তৈরি হয়েছে। আমি মানে কি মনে করো আমি বা তুমি ধরতে পারো তুমি তৈরি হয়েছো। এখন এখানে ক্লিমেনসন রিডাকশন বিক্রিয়া। এখন ক্লিমেনসন এই বিক্রিয়াটা কি আমরা পারি? বুঝি বুঝি এই তুমি বুঝো ক্লিমেনসন বিক্রিয়া পারো? আচ্ছা এই ক্লিমেনসন বিক্রিয়া আমরা একটু স্মরণ করে দেবো, দেখো তোমরা পারো কিনা।
ক্লিমেনসন রিডাকশনের মাধ্যমে কি উৎপন্ন হয়েছে বলো তো? আমাদের প্রোডাক্ট দেখো, এই যে ইথেন উৎপন্ন হয়েছে। কোন তুমি বলো কি উৎপন্ন হয়েছে? ইথেন। ইথেন কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? ইথেন কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট না? ইথেন যদি হয় 2 কার্বন বিশিষ্ট, তার মানে এখন তুমি অলরেডি আইডিয়া পাইছো। এই যে আমরা অ্যালকাইন সম্পর্কে শুরুতে বলছিলাম, অ্যালকাইন কয় কার্বন বিশিষ্ট এটা এখনো শিওর হইতে পারিনি। কিন্তু তোমার প্রোডাক্ট কি তৈরি হচ্ছে? ইথেন। ইথেন কয় কার্বন বিশিষ্ট? এটা থাকে 2টা কার্বন। সুতরাং তুমি অলরেডি ধারণা পেয়ে গেছো এই অ্যালকেনটাও কয় কার্বন বিশিষ্ট হবে? 2 কার্বন। অ্যালকাইনটাও 2 কার্বন বিশিষ্টই হবে। বুঝতে পারছি এটুকু? আচ্ছা দেখো, তারপরে প্রশ্নের বাকি অংশটুকু দেখি। ইথেন তৈরি হয়। আমার নাম কি? তোমার নাম কি বলো তো? দিস ইজ এমবিবিকে, তাই না? আচ্ছা তুমি তোমার নাম বলে ফেলো দেখি। আচ্ছা মজা করতেছি, ঠিক আছে। এখন এটা যদি হইলে, এখন অপশন কি দেওয়া আছে? প্রোপানন, ইথানল, প্রোপানল, অ্যাসিটিলিন। আচ্ছা দেখো, এই যে অংশগুলো আছে না, এখানে তোমার একটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, সেখানে হচ্ছে কি, এই প্রোপানন তুমি অলরেডি বুঝতে পারছো এটা কয় কার্বন বিশিষ্ট হবে? 2 কার্বন না? প্রোপানন কয় কার্বন বিশিষ্ট বলো তো? প্রোপানন কয় কার্বন বিশিষ্ট বলো তো ভাইয়া? 3 না? এটা হবে? বুঝতে পারছি এটা হবে না। প্রোপানল এটা কয় কয় কার্বন বিশিষ্ট? 3 না? এটা কি হবে? এটাও বাদ। তারপর এটা দেখো, ইথানল, এর একটা সম্ভাবনা আছে, আছে না? বলো, এর একটা সম্ভাবনা আছে। আরেকটা কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কয় কার্বন বিশিষ্ট বলো তো? 2 কার্বন বিশিষ্ট না? আচ্ছা এটার একটা সম্ভাবনা আছে। এখন এই 2 সম্ভাবনাকে নিয়ে তুমি সামনে একটু আগাবা, তোমার ভবিষ্যতের সম্ভাবনা কি হয়, তাই না? এখন দেখো বলছে কি, অ্যালকাইনে পানির সংযোজন করা হবে। এখন অ্যালকাইন তার মানে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। এখন অ্যালকাইনে পানি সংযোজন করি, আমরা বিক্রিয়াটা তোমাকে দেখাই। এর ব্যাখ্যা কোথায় দেখবা? সামনে আর এমবিবিকে। মজা করতেছি, সরি সরি সরি। আচ্ছা দেখো, এখন দেখো, তারপর এখন আমরা কয় কার্বন বিশিষ্ট নিব? অ্যালকাইন, তাই না? দেখো 1 ট্রিপল বন্ড 8। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? 3টা। সরি সরি, এগুলো কি বলতেছি? এখানে হাইড্রোজেন কয়টা হবে? অনলি একটা হবে, তাই না? আচ্ছা এগুলো তো সব হয়ে গেল রে। আচ্ছা এখানে একটা, একটা, আর এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা। এর সাথে কি যুক্ত করে দেওয়া হয়েছে ভাইয়া? পানি যুক্ত করে দেওয়া হয়েছে, তাই না? H2O। আচ্ছা বিক্রিয়া এটা যদি আমি দেই, তাহলে এখানে কি হবে? দেখো তো, এইরকম বিক্রিয়া তুমি পড়ছো কি? মনে পড়ে? মনে পড়ে? এরকম বিক্রিয়া কোথাও পড়ছিলা? ছোটবেলায় পড়ছো, সেই ক্লাস 10 থেকে পড়ে আসতেছো। কি দেখো তো, তুমি এখানে কি দিছিলা? অ্যালকাইন, তাই না? 2 কার্বন বিশিষ্ট, মানে কি দিছিলা? ইথাইন, তাই না? এটাতে তুমি দিলা। এটা দেওয়ার পর এখান থেকে তুমি কি তৈরি হবে দেখো তো? এখান থেকে এর সাথে পানি সংযোজন করছে, এবং এখানে প্রভাবক হিসাবে কি ইউজ করতে হয় মনে পড়ে? দেখো তো এরকম বিক্রিয়া করছিলা কিনা? আচ্ছা দেখো, এখানে কি দিতে হয়? 2% মার্কিউরিক সালফেট, মনে পড়ে? HgSO4। পাশাপাশি দিছিল হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, মনে পড়ে ভাইয়া? আচ্ছা দেখো, এটা দিছিল। এখন উৎপাদ হিসেবে কি উৎপন্ন হয়েছিল সেটা এখন মনে আছে কিনা আমারে বলো। আচ্ছা দেখো, এখন এখানে কি কি আছে দেখো তো? এই H2, এখানে এই অংশটুকু আছে না, এখানে যদি তোমার থেকে থাকে, তাহলে এখানে তোমার কি, এখানে হাইড্রোজেন আছে এবং OH আছে, তাই না? বলো, হাইড্রোজেন আছে, OH আছে, আবার কি আছে? 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তাহলে এখান থেকে তোমার কি হওয়া উচিত দেখো তো? তাহলে এখানটা আমি যদি বিক্রিয়া করাই, তার মানে আমি যেটা পাচ্ছি, আচ্ছা দেখো, এখন এখানে হচ্ছে, এখানে ডাবল বন্ড আছে, তাই না? এখন দেখো 2টা কার্বন, কার্বন কার্বন, দেখতে পাচ্ছ? শেষ পর্যন্ত দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো, তাই না? আচ্ছা এই যে অংশটুকু ছিল, আচ্ছা দেখো আমাদের প্রশ্নটা কি ঠিকঠাক আছে না? আচ্ছা আমাদের প্রশ্ন ছিল হচ্ছে, এখান থেকে ইথাইনের সাথে পানির সংযোজনে কি উৎপন্ন হবে? ইথানল, অ্যাসিটিলিন। তাহলে আমাদের যেটা তৈরি হচ্ছে এই মুহূর্তে, দেখো কোথায় রে? এটা না? এটা। ওকে দেখো, তাহলে এখানে যে যে জিনিসটা ছিল, তাহলে এখানে তোমার কি উৎপন্ন হবে বলো তো? CH আছে না? এখানে কি 2টা হাইড্রোজেন আছে না? 2টা হাইড্রোজেন যদি এই পাশে চলে আসে, দেখো 2টা হাইড্রোজেনকে এর সাথে যুক্ত করে দিবা, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে যাবে ভাইয়া? CH3 হয়ে গেছে। এখানে কি আছে? CO, CH, আর এখানে একটা অক্সিজেন আছে না? অক্সিজেন যদি এর সাথে যুক্ত করে দাও, তাহলে এই যে ডাবল বন্ড ছিল, সেই ডাবল বন্ড কি পূর্ণ হলো না? এখানে হাইড্রোজেন ছিল একটা, তুমি করে দিছো কয়টা? 3টা। তার মানে 2টা পাই বন্ধনের জন্য তোমাকে কয়টা পরমাণু যোগ করতে হয় বলো তো? 4টা পরমাণু বা 4 হাত বিশিষ্ট। যেমন দেখো, হাইড্রোজেন 2টায় 2 হাত নিছে, অক্সিজেন একটা কয় হাত নিছে? 2 হাত নিছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? CH, আচ্ছা কি হলো? CHO। তাই তৈরি হচ্ছে কিনা বলো? বুঝছি বুঝছি, এতটুকু বুঝছি। এটার গঠন কি আমরা বুঝতে পারছি? হাত ঠিকঠাক আছে কিনা দেখো, এটা কিরকম ভাবে আছে? কার্বন বন্ড কার্বন, 3 পাশে 3টা হাইড্রোজেন না? হাইড্রোজেন, হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন। এখানে কয়টা বলো তো? এখানে দেখো, একটা অক্সিজেন 2টা বন্ড নিয়ে নিছে, যেমন অক্সিজেন 2টা বন্ড নিছে, আরেকটা হাইড্রোজেন নিছে একটা বন্ড। দেখো তোমার কার্বনের 4টা হাত ফুলফিল হয়েছে কিনা? বুঝতে পারছি। এই ফুলফিল যখন হইলো, এখন তুমি বলো তো এটার মাধ্যমে, এই যে তোমার ছিল ইথাইন, তাই না? অ্যালকাইন বলছিল, কিন্তু অ্যালকাইন কয় কার্বন বিশিষ্ট তুমি অলরেডি বুঝে গেছো। এর সাথে পানি সংযোজন করলা, করে তুমি কি পাইছো বলো তো? তুমি প্রোডাক্ট হিসেবে যেটা পাইছো, এটা হচ্ছে, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ইথানল। এই যে তুমি কি
অ্যান্সারের কাছাকাছি আসতে পারছো, এটার নাম কি বলতো? ইথানেল, তাই না? আচ্ছা, এই যে তুমি ইথানেল পেয়ে গেলা। এখন ইথানেল পাওয়ার পর দেখো এরপর বাকি অংশটুকু তোমার ফুলফিল হয় কিনা। বাকি অংশটুকু ফুলফিল করার জন্য তোমার কি করতে হচ্ছে দেখো, এই যে প্রশ্নে কি কি ছিল। এখন দেখো এখানে আমরা কি পাইছি, ওখান থেকে আমরা পাইছি ইথানেল, তার মানে এটা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাই না? সম্ভাবনা তৈরি হয়েছে। এখন তারপর বলা হয়েছে যে আমি, তার মানে আমিটা কি হওয়ার কথা, ইথানেল হওয়ার কথা, এর সাথে কি হয়েছে বলতো, ক্লিমেনশন রিডাকশন বিক্রিয়া হয়েছে এবং সেখানে কি তৈরি হয়েছে, ইথেন তৈরি হয়েছে। এখন ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া এটাকে আমরা পারি, ভদ্র ছেলেপেলেরা এটাকে আমরা পারি, দেখো তো। আচ্ছা, এখন দেখি আমরা ওই বিক্রিয়াটা আমরা কমপ্লিট করে দেখো। এখানে কি ছিল, CH3CHO। আচ্ছা, এর সাথে কি যুক্ত করতে হয়? আচ্ছা, ক্লিমেনশন বিক্রিয়া কি আমরা পারি? ক্লিমেনশন বিক্রিয়া কি যোগ করতে হয় বলো তো? আচ্ছা, এগুলা আপাতত একটু মিশাই দেই, কেমন? এগুলা তো আপাতত দরকার নেই, এটা বুঝে গেছো। আচ্ছা দেখো, তারপর এখন যে বিষয়টা সেটা এখন দেখো, এখান থেকে আমরা কি উৎপন্ন হয়, আর এখানে প্রবাহক হিসেবে কি দিতে হয় মনে পড়ে? এখানে প্রবাহক হিসেবে কি কি দিতে হয় বলতো? এই তো তুমি বিশেষ করে জিঙ্ক দিবা, তাই না? মনে আছে বলতো? জিঙ্ক বা Hg দিলা, এবং পাশাপাশি কি দিতে হবে? HCl, হাইড্রোজেন ক্লোরাইড। এটা এই প্রভাবক যেটা দিবা, এই প্রভাবক বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলতো? জাইমান হাইড্রোজেন। মনে পড়ে দেখো তো, জাইমান হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন কয়টা জাইমান হাইড্রোজেন বলতো? এখানে চারটা জাইমান হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন জাইমান কখন হয়, যখন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি, সেটা হয়ে গেল কি, জাইমান হাইড্রোজেন। এইটুকু যখন হইলো, এখন প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন করবে বলতো? এখন দেখো, এই প্রোডাক্ট হিসেবে তোমার কি কি দরকার হচ্ছে? এখানে CH3 আছে, তোমার প্রোডাক্ট কি, তোমার উৎপন্ন প্রোডাক্ট ছিল ইথেন। ইথেন হওয়ার জন্য কি লাগতেছে? এখানে তোমার তিনটা হাইড্রোজেন লাগতেছে। দেখো এখানে তোমার একটা হাইড্রোজেন আছে, সাথে যদি দুইটা হাইড্রোজেন যোগ করে দাও, টোটাল কয়টা হইলো? কারণ এখানে হইলো CH3, এখানে তো CH3 আছে, এখানে CHO আছে না, এখানে একটা হাইড্রোজেন আছে, এখান থেকে দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত করে দাও, আর কি হয়ে গেল, CH3 হইলো, তাই না? এখানে হাইড্রোজেন বাকি আছে কয়টা, দুইটা, আর এখানে কি আছে, একটা অক্সিজেন। এটা মিলে কি উৎপন্ন করবে বলতো? H2O, পানি উৎপন্ন করবে। দেখো এখন উৎপাদ হিসেবে তোমার কি, এটার নাম কি বলতো? এটার নাম কি তোমার ইথেন না? তোমার যে প্রোডাক্টটা তোমার প্রশ্নে বলে দিছিল ইথেন তৈরি হবে, তোমার কি ইথেন তৈরি হয় নাই? দেখো এখন আমরা একটু চেক আউট করি, কোনটা ছিল, এটা ছিল, তাই না? এখন দেখো তোমার ইথানল এবং উৎপন্ন হিসেবে ইথেন উৎপন্ন হয়েছে, তার মানে তোমার এই যে আমিটা কে বলতো? আমিটাকে, আমি হচ্ছে ইথেন। আচ্ছা, আমি হচ্ছে কি, ইথানেল। ওকে, তাহলে খ নাম্বার অ্যান্সার কি? বুঝতে পারছি, তাহলে অ্যাসিটিলিন আর হচ্ছে না, আমরা বুঝেই গেছি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে খ। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। দেখো আচ্ছা, এখন ঠিক আছে, তোমরা কি বোর হচ্ছ? যারা বোর হচ্ছে না তারা নিশ্চয়ই রাদারফোর্ড হচ্ছে, তাই না? মজা করে বলতেছি, দেখো বোর না, রাদারফোর্ড, তাই না? আচ্ছা, তারপর এখন পরের অংশটুকু দেখি। আচ্ছা, পরের অংশটুকু এখানে আমরা আসি, দেখি। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো দেখি, এই প্রশ্নটার দিকে একটু শুভ দৃষ্টি দাও, কি অবস্থা বোঝা যায় কিনা দেখো। C5H6 এই রিলেটেড একটা এমসিকিউ করাইছিলাম, এর আগে করাইছি না? তাহলে এই এমসিকিউটা তোমাদের তো নিজেরই পারার কথা, তাই না? তারপর আমি করাই দিচ্ছি, তোমাদের একটু হেল্প করতেছি, তাই না? কিন্তু দেখো এখানে আমরা অত বেশি ব্যাখ্যা দিব না, কারণ অলরেডি তুমি বুঝে গেছো কিরকম কি হবে। তাহলে এখানে কি আছে দেখো তো, কার্বন কয়টা আছে ভাইয়া? কার্বন আছে 5টা। হাইড্রোজেন কয়টা আছে? 6টা। হাইড্রোজেনের গল্প একটু পরে দেখি, আগে দেখি 5টা কার্বন আছে কিনা। এখন দেখো অপশনগুলো দেখো, এই বিশিষ্ট এটার নাম কি বলছে, তাই না? 5 মিথাইল হেক্স। কত আছে এখানে হেক্স? 5টা কার্বন দেখে কখনো হেক্স তৈরি হওয়া সম্ভব না? সম্ভব না। ক নাম্বার অপশন বাদ। খ নাম্বার অপশন দেখি, এখানেও হেক্স বলা আছে, সম্ভব? এটাও সম্ভব না। ঠিক আছে, তারপর দেখি 5 কার্বন দিয়ে এখানে কি বলছে, পেন্ট। এটা একটু আইডিয়া আছে, হইতে পারে। কিন্তু দেখো এখানে পেন্ট বলছে, ঠিক আছে, এই ভদ্রলোক আমাদের পক্ষে আছে, কিন্তু পাশাপাশি কি 2 মিথাইল। 2 মিথাইল হইতে গেলে কি হইতে হবে বলতো? 2 মিথাইল হইতে গেলে 5টা কার্বনের একটা চেইন থাকবে, পাশাপাশি একটা ব্রাঞ্চ আকারে 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত হবে না? 2 নাম্বার কার্বনের সাথে যদি মিথাইল গ্রুপ যুক্ত হয়, তাহলে টোটাল কার্বন কয়টা হচ্ছে বলতো? এখানে ছিল হচ্ছে 5টা, যোগ হচ্ছে একটা, টোটাল কয়টা হচ্ছে? 6টা। তোমার এখানে মোট কার্বন কয়টা আছে? 5টা। গ নাম্বার হওয়া সম্ভব না? সম্ভব না। দেখো এই তাহলে অ্যান্সার কি হবে বলতো? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ঘ। এখন তুমি একটু মজার বিষয় দেখো, এই প্রশ্নটা থেকে তুমি সঠিক অ্যান্সার জানো? কিচ্ছু জানো না, শুধু তুমি 6টা কার্বন আছে কিনা এইটা গণনা করতে করতে গিয়েই তুমি অ্যান্সার পেয়ে গেছো, তাই না? ক নাম্বার দেখছো এটা ভুল হবে কনফার্ম, খ নাম্বারও ভুল হবে, গ নাম্বারও ভুল হবে, তাহলে সঠিক কি হবে? ঘ হবে, তাই না? ঠিক আছে, তুমি অলরেডি পারছো, কিন্তু আমরা পারার পর সন্তুষ্ট হবে না, আমরা একটু বুঝে নিই কেমনে এটা হইলো, ঠিক আছে কিনা দেখো। পেন্ট 1 in 4 আইন। আচ্ছা, পেন্ট 1 in 4 আইন। আচ্ছা, এটা একটু আমরা লিখি দেখি, এটা একটু লিখি দেখো। আচ্ছা, পেন্ট 1 in কি ছিল বলতো? সি ছিল 5, C5, এইচ কয়টা ছিল ভাইয়া? আচ্ছা, এইচ ছিল হচ্ছে 6, তাই না? এইচ হচ্ছে 6।
আচ্ছা তার মানে এখানে কি হবে পেন্ট, তার মানে 5 কার্বন আমরা সিরিয়াল একটু লিখি দেখো 1 2 3 4 5, ঠিক আছে না? এবং তোমাকে প্রশ্ন কি বলছিল বলো তো? তোমাকে বলছিল হচ্ছে এটা বলছিল তাই না? কি এখানে দেখো তো পেন্ট 1 ইন, কারণ 1 নাম্বার কার্বনের সাথে কি থাকবে ডাবল বন্ড থাকবে, এবং কি থাকবে 4 নাম্বার কার্বনের সাথে কি থাকবে ট্রিপল বন্ড থাকবে। আচ্ছা দেখো এটা আমরা পূরণ করি, 1 নাম্বার কার্বনের সাথে থাকবে ডাবল বন্ড আর 4 নাম্বার সাথে ট্রিপল বন্ড। তাহলে 1 নাম্বার কার্বনে এটা ডাবল বন্ড দিলাম, এটা যদি 1 হয় এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা হবে 5। তাহলে 4 এর সাথে কি হবে বলো তো? 4 এর সাথে হবে ট্রিপল বন্ড, আমরা ট্রিপল বন্ড দিয়ে দিলাম। দিয়ে এখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো দেখি, তোমার বাকিটুকু হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। এখানে কয়টা হচ্ছে? এখানে হাইড্রোজেন হবে 2টা, এখানে হাইড্রোজেন হবে 1টা, এখানে হাইড্রোজেন হবে 2টা, এখানে কোনো হাইড্রোজেন হবে না, এখানে হাইড্রোজেন 1টা হবে। এখন গণনা করে দেখো কার্বন আছে কয়টা? C5, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা? 2 3 4 5 6, হাইড্রোজেন কয়টা হয়েছে ভাইয়া? H6। তোমার উদ্দীপকের প্রশ্নে কি দেওয়া ছিল? C5H6 দেওয়া ছিল, সেটা কি আমি পাইছি? বুঝতে পারছি? ওকে ঠিক আছে, তোমরা পারছো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা ভাইয়া? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যান্সারটা এখানে একটু অ্যাড করে দিলাম। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। আর পরের পৃষ্ঠায় ব্যাখ্যা আছে, তোমাদের কারো যদি স্লাইড দরকার হয় স্লাইডটাও ব্যাখ্যা সহ দেওয়া হবে, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দিয়ে সবকিছু দেখো, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা এটা হইলো, আমরা একটু পরবর্তী প্রশ্নতে যাই দেখি। আচ্ছা পরবর্তী প্রশ্নে, আচ্ছা দেখো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তোমাদের বিশেষ করে বললাম না জৈব যৌগে একটু কনফিউশন থাকে, এই জন্য একটু সময় নিয়ে করাচ্ছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে যে কয়টা টাইপ থেকে করাচ্ছি ইনশাআল্লাহ দেখবে এই টাইপ থেকে তুমি পরীক্ষায় পেয়ে যাবা। সামনের পরীক্ষাগুলো দিতে থাকো, ইনশাআল্লাহ পেয়ে যাবে। এখান থেকে একটা দুটা তিনটা হোক, এই ধাঁচের প্রশ্ন তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন তুমি জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা মার্ক কত ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা এরকম আমি আমি নিজের ক্ষেত্রে দেখছি যে আমি যে মার্কটা পাইছি না, আমাদের হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সেম মার্ক মোটামুটি পাওয়া যায় হচ্ছে 3 জন মানে সেম মার্ক পাইছি, বুঝছো? আমার মার্ক কত ছিল জানো? আচ্ছা আমার মার্ক ছিল হচ্ছে, একটু বলি তোমাদের সাথে গল্প করলে তোমাদের ভালো লাগবে আশা করি। 82.20, আমার মার্ক ছিল 82.20, অ্যান্ড এই 82.20 এই সেম মার্ক ছিল হচ্ছে 3 জনের, 3 জনের সেম মার্ক ছিল। এই সেম মার্ক থাকা সত্ত্বেও আমি তাদের চেয়ে র্যাঙ্কে আগে আসছি। কেন আগে আসছি? এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখানে ওই যে তোমার ভুল কাউন্টের একটা বিষয় আছে, তুমি কতগুলা রং করছো, মনে করো রং করার ক্ষেত্রে একটা পয়েন্ট, একটা আলাদা একটা বিষয় আছে, বুঝছো? তো এই ক্ষেত্রে তোমাকে অনেক সময় তো নেগেটিভ মার্কিং থাকে না, তোমার ক্ষেত্রে নেগেটিভ বা বিশেষ কোনো কন্ডিশন সাপেক্ষে এটা করে থাকে, বুঝছো? তো সেই জায়গা থেকে তোমাকে এখানে দেখো, এখানে আমার যে র্যাঙ্ক আমার ছিল হচ্ছে 82.20, যার ছিল মনে করো যে 82, 82.00, তার আর আমার র্যাঙ্কের ব্যবধান কত জানো? আমাদের আর তার র্যাঙ্কের ব্যবধান হচ্ছে 4। তাহলে আমার যা র্যাঙ্ক ছিল তার র্যাঙ্ক কত হয়েছে? আমার থেকে 4 পিছনে। তার মানে বুঝতেছো 0.020 এর জন্য 4টা র্যাঙ্ক পিছাই গেল। এখন তুমি বলো 4টা র্যাঙ্ক পিছাই গেলে এই 4টা র্যাঙ্ক কি কাউকে ফার্মেসি থেকে বাদ দিতে পারে কিনা? তোমার স্বপ্নের সাবজেক্ট ফার্মেসি, তাই না? একটা র্যাঙ্কই তো যথেষ্ট একজনকে ফার্মেসি থেকে বাদ দেওয়ার জন্য, সেই জায়গায় 4টা র্যাঙ্ক মানে বুঝতেছো? তার মানে বোঝো একটা এমসিকিউর মূল্য কত। আর সবচাইতে বেশি ভুল করে কোথায়? জৈব যৌগে। এই জৈব রসায়নে ভুল করে। আর তোমরা যদি এই জৈব রসায়নে নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলতে পারো, অন্যান্য কেমিস্ট্রি অন্যান্য যেগুলো অধ্যায় আছে না এগুলো সবাই পারে, বুঝছো? ওগুলো পারে, ওগুলো ব্যাপার না। কিন্তু সবচেয়ে ভুলটা করে হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে? আমি আশা রাখি তোমরা এগুলা বুঝবা, পারবা, সঠিকভাবে পরীক্ষা লিখে আসবা, অ্যান্ড তোমরা চান্স পেয়ে ইনশাল্লাহ ফার্মেসি ডিপার্টমেন্টে চলে আসো। তারপর তোমাদেরকে এরকম একটা টি-শার্ট গিফট দেওয়া হবে, ঠিক আছে? একটা নিজের ক্যাম্পাসে নিজের ইউনিভার্সিটির সবচাইতে একটা সেরা সাবজেক্টের একটা টি-শার্ট পরে একটা জার্সি পরে ক্যাম্পাসে ঘোরার মজাই আলাদা না? আলাদা একটা ভাইব, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু তোমাদের একটু মোটিভেট করলাম আরকি। আচ্ছা খুব বেশি সিরিয়াস হয়ে না, ঠিক আছে? তোমরা তোমাদের মতো ভালোভাবে কাজ করো, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ওকে, এটা অতিরিক্ত আকারে লিখছি না, ওটা ওখানে থাক। দেখো তারপরের পয়েন্টে আমরা একটু আসি। আচ্ছা এই প্রশ্নটা একটু আমরা পড়ি দেখো। অ্যালকোহল, প্রশ্নটা একটু পড়ি দেখো। অ্যালকোহল কি বলছে দেখো, আমরা কিভাবে আমরা প্রশ্ন পড়ার ধাঁচ মনে আছে? আমরা কি করব? একটা করে পয়েন্ট পড়বো, সাথে সেটা একটু বোঝার চেষ্টা করবে। পুরাটা একেবারে গড়গড় করে পড়ে গেলা, কিচ্ছু বুঝবা না, দরকার নাই। তুমি কি করো? অ্যালকোহল কি? যেকোনো একটা CN থাকবে, H2N+1 থাকবে, মানে অ্যালকাইল মূলক থাকবে, সাথে কি থাকবে বলো তো? OH থাকবে। কিন্তু এই জায়গায় অ্যালকোহলের ক্ষেত্রে এটা থাকবে, এটা তুমি কনফার্ম, তাই না? এটা কনফার্ম, এটা ঠিকঠাক আছে। আচ্ছা কি সবুজ কালার কি ঠিকমতো বুঝতে পারতেছো? সবুজ কালার অন্য কিছু ইউজ করবো, এটা তো মনে হয় ভালো বোঝা যাবে, তাই না? আচ্ছা এই যে OH এটা থাকবে, এটা তো তুমি কনফার্ম, তাই না? OH থাকবে, ঠিক আছে, কিন্তু তার আগে কয় কার্বন থাকবে এটা কি তুমি শিওর? আগের প্রশ্ন দেখছি না? এটা কনফার্ম হবে কখন গিয়ে? যখন তুমি প্রশ্নের শেষ পর্যন্ত পড়ে আসবা, ঠিক আছে? আচ্ছা দেখো তার মানে এটা হচ্ছে অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? জানি না, ঠিক আছে, কিন্তু OH মূলক আছে। থায়োনিলকে আমরা পারি? থায়োনিলের সংকেত আমার জানা আছে।
আচ্ছা, এইগুলা কিছু, কিছু সংকেত তোমরা যখন বারবার প্র্যাকটিস করবা না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, পাশাপাশি আমি বা আমরা বা আমাদের যে টিম আছে তারা অনেক সময় তোমাদেরকে প্র্যাকটিস করাবে। এই প্র্যাকটিসগুলো ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ কাজে দিবে। দেখে নিও, খুব ভালোভাবে কাজে দিবে। থাইনিলের সংকেতটা মনে আছে? থাইও কখন থাকে? যখন সেখানে সালফার থাকে, তাই না? আর থাইনিলের সংকেত হচ্ছে SOCl2। এই নাম কেন হলো, কিভাবে হলো, এটা এখন বলার বিষয় না, তাই না? এটা আপাতত তোমরা জেনে রাখো, পরে যখন হিউজ সময় পাবো না তখন এগুলা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো থাইনিল এই অংশটুকু পাইছি। এই থাইনিল ক্লোরাইড, থাইনিল ক্লোরাইডের সংকেত হচ্ছে SOCl2। ঠিক আছে, ওকে, এইটুকু আমরা পাইছি। তার মানে আমরা কি দিলাম? যে কোনো অ্যালকোহলের সাথে একটা থাইনিল গ্রুপ যুক্ত করে দিছিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন কি হইলো? বিক্রিয়ায় সৃষ্টি হয়েছি আমি। কি হয়েছে বলতো? আমি মানে কি? তুমি নিজে, তাই না? তোমাকে প্রশ্ন করা হচ্ছে, মনে করো তুমি তৈরি হয়েছো, এখন তোমার নাম জানতে চাওয়া হইবে। এখন দেখো উডস বিক্রিয়া, এই যে মজার বিক্রিয়া, উডস বিক্রিয়া পারো? উডস বিক্রিয়া মনে আছে তোমাদের? উডস বিক্রিয়া, ঠিক আছে, উডস বিক্রিয়া আশা করি পারো। যারা যারা পারো একটু কমেন্ট করে তো, দেখবো না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়ার ক্ষেত্রে বিউটেন উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে ভাইয়া? বিউটেন। এই যে তুমি একটা হিন্ট অলরেডি পেয়ে গেছো। কি হিন্ট পাইছো বলো তো? বিউটেন। বিউটেন কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? 4টা কার্বন থাকে। এখন তুমি একটু ঠান্ডা মাথায় বলো দেখি, এখানে যদি 4 কার্বন বিশিষ্ট বিউটেন, কয় কার্বন ভাইয়া? 4 কার্বন, তাই না? তো 4 কার্বন বিশিষ্ট যদি বিউটেন হয়, তাহলে এখানে অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট হবে? সবাই বলছে 4 কার্বন বিশিষ্ট হবে, তাই না? কে কে বলছো 4 কার্বন বিশিষ্ট হবে? 4 কার্বন, তাই না? এই 4 কার্বন বিশিষ্ট বলছো না? এটা যেহেতু উৎপন্ন হয়েছে কয় কার্বন বলো তো? 4 কার্বন। তার মানে এটাও কয় কার্বন বিশিষ্ট হবে? 4, তাই না? আমার সাথে তাল মিলাইতে আসছো। আচ্ছা দেখো, এখানে আমাদের ভুল হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা যারা যারা বলছো, যারা যারা মনে মনে ভাবছো, তাদেরটা ভুল। এখন আমরা ঠিক কি সেটা আমরা বলবো, দেখো। আচ্ছা, তাহলে আমরা একটু কোনটাতে, লালটা দিয়ে ট্রাই করি। আচ্ছা দেখো, এখন তুমি বলে উডস বিক্রিয়ার কথা কি মনে আছে? এই যে তোমাদের যে বললাম, তোমরা উডস বিক্রিয়া পারো কিনা? উডস বিক্রিয়া যারা পারো তারা জানো, উডস বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ অ্যালকাইল মূলক যুক্ত হয়, বা অ্যালকাইল হ্যালাইড, বিশেষ করে অ্যালকাইল হ্যালাইড না, হ্যালোজেন, অ্যালকাইল ক্লোরাইড হতে পারে, অ্যালকাইল ব্রোমাইড হতে পারে। তো এর সাথে যুক্ত করে কি যুক্ত করা হয় বলতো? সোডিয়াম যুক্ত করা হয়, এবং পাশাপাশি কি যুক্ত করা হয়? শুষ্ক ইথার। আমরা কিচ্ছু বুঝিনি, তাই না? বোঝার দরকার নেই, আসো আমরা নতুন পেজ নিই। ওকে, আমরা দেখবো কি ভাইয়া? উডস বিক্রিয়া। ঠিক আছে, একটু আমরা উডস বিক্রিয়া দেখি। দেখো, উডস বিক্রিয়া, ওকে। আচ্ছা, উডস, এখানে এই বোর্ডে লিখতে গেলে লেখা একটু আঁকাবাঁকা হয়, বুঝছো? তোমরা একটু কষ্ট করে মাইনা নিও। এখন দেখো উডস বিক্রিয়া, এখন উডস বিক্রিয়ার ক্ষেত্রে কিরকম ছিল বলো তো? মনে আছে কি? এখানে অ্যালকাইল মূলক থাকে, অ্যালকাইল অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন যুক্ত হয়, তাই না? তাহলে কি হয়? অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড যুক্ত হওয়ার পর তারপর কি হয় বলো তো? এখান থেকে সোডিয়াম যুক্ত করা হয়, অ্যালকাইল হ্যালাইড। তার মানে তোমার এখানে বলো, একটু প্রশ্নটা আরেকবার একটু দেখো দেখি। এখানে তোমার কি বলা ছিল ভাইয়া? এখানে দেখো, তোমার বলা ছিল হচ্ছে কত কত, এখানে কারেন্ট ছিল বিউটেন উৎপন্ন হয়। বিউটেন তার মানে প্রোডাক্ট কি তোমার বলো তো? তোমার প্রোডাক্ট হচ্ছে বিউটেন, ওকে, তাই না? আচ্ছা, বিউটেন, বিউটেন মানে কি বলো তো? তুমি প্রোডাক্টের দিকে একটু নজর দাও। দেখো, বিউটেন মানে হচ্ছে 4 কার্বন, তাই না? 1 2 3 4। তার মানে কত হবে? CH3 CH2 H2 H3। এখন তুমি বলো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে, তার নাম কি হয়েছে? বিউটেন। এখন তোমরা জানো উডস বিক্রিয়ায় যে কয়টা অ্যালকাইল হ্যালাইড থাকে, যে কয় কার্বন বিশিষ্ট তার দ্বিগুণ হয়ে যায়, তাই না? এটা যদি হয় 4 কার্বন বিশিষ্ট, কয় কার্বন হয়েছে ভাইয়া? 4 কার্বন বিশিষ্ট। তাহলে এই পাশে কয় কার্বন থাকবে বলো তো? 2 কার্বন। বুঝতে পারছো? যারা যারা পারছে একটু কমেন্টে লেখো তো, আমি পারছি আমি পারছি। তোমাদের ভালোভাবে ট্রিট করা হবে। কিরকম ট্রিট করা হবে? তোমাদের কমেন্টে লাইক দেওয়া হবে, কমেন্ট করা হবে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এখন এই যে এখানে যেটা ছিল না, এখানে কি ছিল বলো তো? 4 কার্বন বিশিষ্ট। তাহলে 4 কার্বন বিশিষ্ট যদি হয়ে থাকে, তাহলে তোমার এখানে কি দিতে হবে বলো তো? তোমার এখানে এই যে উডস বিক্রিয়ার ক্ষেত্রে তোমার প্রভাবক হিসেবে কি দিতে হয়? প্রভাবক হিসেবে শুষ্ক ইথার থাকে, তাই না? আচ্ছা দেখো, আমরা এখানে শুষ্ক ইথার যোগ করে দিলাম। ওকে, শুষ্ক ইথার পাশাপাশি আর কি থাকবে? একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিবা, তাই না? আচ্ছা, তাপ দিলে এখন তুমি বলো, এটা যেহেতু 4 কার্বন হয়েছে, তাহলে এই পাশে তোমার রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক কত কার্বন বিশিষ্ট হবে? 2 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে 2 কার্বন বিশিষ্ট কিরকম হবে দেখো তো? CH3 CH2Cl। এটা কি অ্যালকাইল হ্যালাইড হয়েছে না? নাম কি বলো? ইথাইল, ইথাইল ক্লোরাইড, তাই না? এটা কয়টা হবে? এটা হবে 2টা, 2 অণু। প্লাস কি থাকবে বলো তো? প্লাস থাকবে এই যে, এটা একটু ইম্পর্টেন্ট, প্লাস থাকবে হচ্ছে 2 অণু সোডিয়াম। মনে পড়ে? 2 অণু সোডিয়াম দিবা। তাহলে এই যে প্রোডাক্ট তুমি দিছো, তাহলে কি উৎপন্ন হবে বলো তো? দেখো, আমরা কোন দিক থেকে আসলাম? আমরা কিন্তু উল্টা দিক থেকে আসলাম। কেন উল্টা দিক থেকে আসলাম? কয়টা কার্বন লাগবে, কি লাগবে, তোমরা এখন বুঝতে পারবা। দেখো, আমরা একটু কোনটা ইয়েলো ইউজ করি দেখি। আচ্ছা দেখো, এখান থেকে তার মানে কি সোডিয়াম 2টা না? 2টা সোডিয়াম, ক্লোরিন কয়টা আছে ভাইয়া?
ক্লোরিনও এখানে দুইটা আছে, যেহেতু এখানে আগে দুই আছে না, তাহলে দুইটা ক্লোরিন এবং দুইটা সোডিয়াম মিলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড, তাই না? সোডিয়াম ক্লোরাইড কয় অণু বলো তো? 2 অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। 2 অণু সোডিয়াম ক্লোরাইড যদি উৎপন্ন হয় তাহলে বাকি থাকলো কি বলো তো? এই তো CH3 CH2, এই দুটাকে যদি অ্যাড করো তাহলে কি হয়? CH3, এই যে এই প্রোডাক্টটা উৎপন্ন হয়। ঠিক আছে, মনে পড়ছে ওটস বিক্রিয়া? এখন তুমি বলো ওটস বিক্রিয়া তোমার বিউটেন উৎপন্ন হয়েছিল, তার মানে এর বিক্রিয়ক কে ছিল? বিক্রিয়ক ছিল 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। এখন তুমি একটু প্রশ্ন আসো দেখি, প্রশ্নের দিকে একটু নজর দাও। 2 কার্বন বিশিষ্ট যদি অ্যালকাইল হ্যালাইড হয়ে থাকে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড মানে কি পাইছো? সেটাই তোমার অ্যামি না? অ্যামি। এখন তুমি অ্যামিটাকে আরেকটু কনফার্ম করো অ্যালকাইল হ্যালাইড হবে কেন। সেটা হওয়ার জন্য তোমার কি লাগতেছে? অ্যালকোহল এবং থায়োনিল বিক্রিয়া করছিল। এখন অ্যালকোহল এবং থায়োনিলের একটু বিক্রিয়া আমরা একটু দেখাই দেখি। অ্যালকোহল এবং থায়োনিল, এই পৃষ্ঠা তো ব্লক হয়ে গেছে না, নতুন পেজ নেই। অ্যালকোহল, এখন অ্যালকোহল তুমি বলে, এখন বলে অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট হবে? তুমি বুঝতে পারছো ইথাইল ক্লোরাইড তার কয় কার্বন বিশিষ্ট হবে বলো তো? 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নাও দেখি। CH3CH2OH, তাই না? এর সাথে কি নিবা বলো তো? থায়োনিল ক্লোরাইড, মনে পড়ে? SOCl2, এই দুটা নিলা। নিয়ে এখানে নির্দিষ্ট প্রভাবক ইউজ করলে তোমার কি উৎপন্ন হবে বলো তো? এখানে কি কি আছে দেখো। এখানে আছে হচ্ছে সালফার আছে, তাই না? সালফার আছে, এখানে একটা অক্সিজেন আছে। দেখো দেখো প্রোডাক্টটা কিভাবে, তুমি যখন এখান থেকে যে উৎপন্ন করবে না, উৎপন্ন করার সময় তুমি আগে বড়টা উৎপন্ন না করে আগে ছোটটা উৎপন্ন করো, তাহলে কি হবে? তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেমন সালফার একটা আছে, অক্সিজেন আছে একটা, এখানে অক্সিজেন আছে একটা, তার মানে অক্সিজেন কয়টা হয়ে গেল ভাইয়া? তাহলে অক্সিজেন হয়ে গেল দুইটা, তার মানে SO2। কি হইলো? সালফার ডাইঅক্সাইড হয়েছে। ক্লোরিন কয়টা আছে ভাইয়া? 2টা ক্লোরিন আছে। 2টা ক্লোরিন থেকে এখানে একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আর ক্লোরিনকে যদি একসাথে দাও, ওরা চুপচাপ থাকবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে আর ক্লোরিন, তার মানে কি হবে বলতো? প্লাস হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হইলো। কিন্তু এখানে কি 2টা ক্লোরিনকে নিছে না একটাকে নিছিল? একটাকে নিছিল, তার মানে এখানে একটা ক্লোরিন তো তোমার বাকি আছে, তাই না ভাইয়া? এই একটা ক্লোরিন এর সাথে যুক্ত করে দাও, তাহলে কি হয় দেখো, তোমার মেইন প্রোডাক্ট হিসেবে তৈরি হয় CH3CH2Cl। দেখো এখন তুমি বলো অ্যালকোহল, অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল এবং থায়োনিল ক্লোরাইড উৎপন্ন করে, দুইটা মিক্স হয়ে তোমার কি উৎপন্ন করছে ভাইয়া? তোমার উৎপন্ন করছে হচ্ছে এই যে ইথাইল ক্লোরাইড। এবং এই ইথাইল ক্লোরাইড যে আমরা অন্যান্য উৎপাদে উৎপন্ন করে দেখছি, আমরা সবকিছু মিলছে কিনা? সবকিছু যেহেতু মিলে গেছে, সুতরাং আমাদের অ্যান্সার সঠিক। ওকে, আমরা একটু অ্যান্সারে আসি। তাহলে একটু অ্যান্সারের দিকে একটু দৃষ্টি দাও। তার মানে আমার অ্যান্সার কোনটা হবে? ইথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড কি হবে? হবে না, আমরা বুঝতে পারছি। তাহলে সঠিক অ্যান্সার কি? ইথাইল ক্লোরাইড। আচ্ছা, এটা সাদা লিখতে বোঝাই যাচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা একটু অন্য কালার ইউজ করি। এইটা। তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে খ। বুঝতে পারছি কি না? বুঝতে পারছি। ওকে, তাহলে এটা হয়ে গেল। আমরা একটু পরবর্তী প্রশ্নের দিকে আসি। দেখো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে আসি। 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, এটা পারো কিনা দেখি। সংকেত বিশিষ্ট যৌগটির নাম। এই যে এই সেম টাইপের প্রশ্ন 2টা করাইছি, এটা যদি না পারো তোমাদের সবাই ফাটানি হবে, তাই না? ঠিক আছে, দেখো এই দিকে একটু মনোযোগ দাও। এটা কি? এটা একটু নিজেরা একটু করো দেখি। তোমরা ভিডিওটাকে একটু পজ করে নিজেরা একটু বের করে দেখাও এটা কি হবে। তারপর আমার সাথে উত্তর মিলাবা, ঠিক আছে? যদি উত্তরটা সঠিক হয় অনেস্টলি কমেন্ট করবা যে আমি পারছি, ঠিক আছে? ইনশাল্লাহ আমি কিন্তু তোমার উপর আস্থা রাখলাম, আস্থা রাখো। কেমন? এটা একটু লেখো দেখি, ভিডিও পজ করে সুন্দর করে লেখো। আচ্ছা, তারপর এখন কাজ হচ্ছে, এখন দেখো C6H10, যাদের মনে হচ্ছে এখনো কনফিউশন আছে, আর একটু শিখতে হবে, আমার জৈব যৌগে একটু গ্যাপ বেশি আছে, তারা দেখো, ঠিক আছে? এখন দেখো C6H10 সংকেত বিশিষ্ট যৌগটির নাম কি? কার্বন কয়টা আছে ভাইয়া? সেম সেম একটা প্রসেসে আগাও দেখি, কার্বন কয়টা আছে? 6টা আছে। তাহলে কার্বন 6টা বিশিষ্ট, দেখো এখানে কি আছে? হেক্স 6, তার সাথে কি আছে? 5 মিথাইল, তার মানে মোটে কার্বন কয়টা হয়ে গেল? 7টা হয়ে গেছে না? এটা সম্ভব? 1 নাম্বার বাদ। বুঝতে পারছি। 2 নাম্বার দেখো, বি নাম্বারের অপশন দেখো বা খ নাম্বারে হেক্স আছে, ঠিক আছে, পাশাপাশি মিথাইল গ্রুপ আছে। টোটাল কার্বন কয়টা হয়ে গেল ভাইয়া? 7টা হয়ে গেছে। এটা হবে? এটাও হবে না, বি নাম্বার বাদ। 3 নাম্বারে আসি দেখি। আচ্ছা, এখানে কি আছে? পেন্ট আছে, পেন্ট, এখানে 6 কার্বন। আশা আছে, আশা আছে, এই বেচারা এখন আশা নিয়ে বেঁচে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আশা আছে, একে রেখে দিই। তারপর এটা কি হইলো? 4 মিথাইল পেন্ট, এই যে এরও আশা আছে। বলো তো এই দুটো আশা আছে কিনা? এই দুটো সুন্দরভাবে আশা আছে। দেখো এই আশাটা আছে, যেহেতু এদের দুইটা নিয়ে আমরা এখন কাজ করব। এখন তুমি দেখো পেন্টের সাথে 2 মিথাইল যুক্ত হয়েছে এবং 1,3 ডাইন। ওকে, ঠিক আছে। আর এখানে কি হলো? 4 মিথাইল পেন্ট 2 ইন। এখন এই দুইটা আমরা আঁকাবো। এই দুইটা নিজে নিজে একটু কোশ্চেনের পাশে হোক বা যে কোনো একটা
রাফ করার মতো অংশ তোমার কোশ্চেনে অনেকখানি ফাঁকা থাকবে, বুঝছো? ওখানে একটু প্র্যাকটিস করে নিও। তাহলে দেখো ক, খ বাদ দিছো, বাদ দেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে, কোনটা কোনটা হবে না এটা ক্লিয়ারলি কাট করে দিলে এখন এই দুইটা নিয়ে কাজ করবা, তাহলে তুমি মিলাইতে পারবা। এখন পরেরটা কি দেখো তো, এটা হবে কি 2 মিথাইল 1 3 পেন্ট, তার মানে এখন 2 মিথাইল আগে আঁকায় দেখি। পেন্ট পেন্ট তাই না? তাহলে 5 কার্বন নিয়ে 1 2 3 4 5, এটা একটা প্রোডাক্ট। আমাদের পরবর্তী একটা প্রোডাক্ট ছিল, সেটাও কি 5 কার্বন হবে তাই না? আচ্ছা আমরা একটু দূরে দূরে লিখি তাই না, তাহলে একটু ভালো হবে। আচ্ছা দেখো আমরা একসাথে কাজ করতে পারবো। যেমন ধরো এখানে 1 2 3 4 5, আমাদের এটা গ নাম্বার লিখতেছি, মনে করো ঘ নাম্বার এখানে লিখতেছি 1 2 3 4 5। ঠিক আছে, এখন দুইটা একটু লিখি দেখি কোনটা কি ছিল। একটাতে ছিল হচ্ছে এটা তাই না? আচ্ছা একটাতে কি ছিল দেখো তো, একটাতে ছিল হচ্ছে 2 মিথাইল, 2 নাম্বার কার্বনে মিথাইল থাকবে এবং 1 3 ডাইইন, 1 এবং 3 নাম্বারে ডাবল বন্ড থাকবে। 1 এবং 3 নাম্বার ডাবল বন্ড আগে দাও দেখি। 1 এবং 3 নাম্বার, এটা 1 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, 1 2 3, এটা 1 2 3 4 5। 1 এবং 3 নাম্বারে কি দিছো, ডাবল বন্ড দিছো, এবং পাশাপাশি আরেকটা কি দিতে হয়েছে বলো তো, আরেকটা তোমার দিতে হবে হচ্ছে কি ছিল এখানে 2 মিথাইল, 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ ছিল তাই না? 2 নাম্বার কার্বনে মিথাইল দাও, এটা 2 নাম্বার না, মিথাইল দাও নিচের দিকে দিলাম। আচ্ছা মিথাইলটা একটু অন্য কালার দিই, তোমার বুঝতে সহজ হবে। মিথাইল CH3 দিছি। আচ্ছা এটা কমপ্লিট করার পর তারপরে কি হলো, এখন দেখি হাইড্রোজেন পূর্ণ করে। এখানে হাইড্রোজেন কয়টা হবে, এখানে হাইড্রোজেন 2টা হবে, এখানে হাইড্রোজেন 1 হবে, 2 না এখানে হাইড্রোজেনই হবে না। ঠিক আছে এখানে হাইড্রোজেন হবে না, এই কি মুছতে পাই যে অনেক কিছু ইতিহাস সব মুছে মুছে গেছে তাই না? আমরা পূর্বে সব ইতিহাস আমরা মুছে ফেলেছি, আমরা নতুন ইতিহাস গড়তে শুরু করছি তাই না? এই জন্য এগুলো সব মুছে গেছে। আচ্ছা দেখো এখানে এখানে হাইড্রোজেনের জায়গা নেই, এখানে হাইড্রোজেন কয়টা 1 2 3, তার মানে এখানে একটা, এখানে কয়টা দেখো তো 1 2, এখানে হচ্ছে একটা, এখানে কয়টা 3টা। একটু গণনা করে দেখো এখানে কার্বন কয়টা 1 2 3 4 5 6, কার্বন 6টা। ঠিক আছে আমরা একটু ভিন্ন কালি ইউজ করি, কার্বন এখানে হইলো 6টা। ঠিক আছে হাইড্রোজেন কয়টা বলো তো, হাইড্রোজেন হচ্ছে 2, এখানে 3 5 6 7 8 9 10, হাইড্রোজেন কয়টা বলো তো 10টা। এখন আমরা একটু এমসিকিউর শুরুর দিকে দেখি কত ছিল, এটা কত C6H10, ইয়েস আমাদের आंसर মিলে গেছে। আমরা আর ঘটাকে টেস্ট করতে হবে না, কারণ গতে আমরা মিলাই ফেলছি। সুতরাং যেহেতু তুমি গকে মিলাই ফেলছো, ঘ নাম্বারকে আর টেস্ট করতে হবে? তোমার যদি ইচ্ছা থাকে, মনে যদি অতিরিক্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে থাকে, তুমি ঘ নাম্বার একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তাহলে গ নাম্বার যেহেতু আমরা आंसर পেয়ে গেছি, সঠিক आंसर কি বলো তো? সঠিক आंसर গ। ওকে ভাইয়া, ঠিক আছে আমরা একটু পরবর্তী অংশে আসি। দেখো তোমরা কি সত্যি সত্যি বোর হচ্ছ? মানে বোর তো না, একবার এবার বোরিং বলি, বোর বললে আবার বলবা যে না রাদারফোর্ড হচ্ছে, তাই না? ঠিক আছে, বোরও না রাদারফোর্ডও না, তোমরা বোরিং হচ্ছে তাই না? একটু কষ্ট নিও না প্লিজ, অল্প একটু দেখো, এটা কাজে দিবে। দেখো ইনশাল্লাহ, বললাম না 0.2 মার্কের জন্য কত ব্যবধান, এটা দেখো ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবাই পাবা ইনশাল্লাহ। দেখো কমন পাওয়ার পর যদি ভালোভাবে চান্স হয়ে যায়, তাহলে আমাকে কি খাওয়াবা, খাওয়াইও। ঠিক আছে ওকে, এখন দেখো নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এই যে একটা মজার বিষয়, এগুলো তোমাদের বারবার আসে, দেখছো কোশ্চেন ব্যাংকে একটু অ্যানালাইসিস করে দেখবে, এগুলো একটু কঠিন একটু টাইপের আসে, এবং এগুলো এমন কিছু আসে সেগুলা সহজে মেলানো যায় না তাই না? যারা একটু কোশ্চেন ব্যাংক দেখছো তারা জানি, তো তোমরা এগুলো সবাই অ্যাপ্লাই করতে পারো, যারা মেডিকেল ক্যান্ডিডেট বলো বা একটা যে ডি ইউনিট বলো বা রাজশাহী বা যে কোনো ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছ, বা কেউ তো আর একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা না, সবগুলোতেই দিবা। তো সেই জায়গাতে তুমি এগুলো একটু দেখে রাখো, এগুলো যে কোনো জায়গায় আসতে পারে বুঝছো। আর তোমরা জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে এই কোশ্চেন প্যাটার্নটা সবচেয়ে তুলনামূলক একটু টিপিক্যাল, একটু ডিফিকাল্ট হয় বুঝছো, একটু কমপ্লেক্স হয়। তো তোমরা যদি এই সম্পর্কে ধারণা ভালো থাকে, এটা যদি ভালো মতো পারো, বাকিগুলো তো সহজেই পারবে ইনশাল্লাহ, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দাও দেখি, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগ নয় কোনটি সেটা এখন দেখো। আচ্ছা এখন অ্যারোমেটিক যৌগ হওয়ার পিছনে আমরা একটু দেখি, অ্যারোমেটিক যৌগ হওয়ার পিছনে তোমাদের কি কি বৈশিষ্ট্য ছিল তো বলো তো, এটা মনে পড়ে? অ্যারোমেটিক তাই না? অ্যারোমেটিক হওয়ার জন্য তোমার যেটা দরকার একটু আমরা এখানে লিখি দেখো। তোমাদের প্রথমত হচ্ছে হ্যাকেল নিয়ম। হ্যাকেল নিয়ম কি ছিল ভাইয়া? 4n+2 ইকুয়াল 0। আচ্ছা 4n+2 এখানে কি হইতে হবে, ফলাফল কি হইতে হবে ভাইয়া? এটা পূর্ণ সংখ্যা হইতে হবে তাই না? এই 4n+2 এই নিয়ম অনুসারে তোমার যে কোন, তোমার কি আছে, যে কয়টা তোমার হচ্ছে চক্র আছে, কি এটা হচ্ছে চক্র, বিশেষ করে কয় কয় চক্র বলো তো? 3 চক্র, এই তো 5 কার্বন, মানে 5টা বলো বা কি 5টা বা 6টা, এইরকম যে বিষয়গুলো থাকে না, এইরকম যে কয়টা চক্র গঠন করছে, সেই চক্র যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওই পূর্ণ সংখ্যার সাপেক্ষে তোমার মুক্ত পাই ইলেকট্রন যেটা আছে না, পাই ইলেকট্রন কয়টা হবে? 4n+2 হবে। বুঝছো বিষয়টা কি? আসো প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবা। এই যে এখন বলছে 3টি অ্যারোমেটিক নয়, তাহলে অ্যারোমেটিক নয় একটা অ্যারোমেটিক নয়, বাকি 3টা কি হবে? অ্যারোমেটিক হবে। ক নাম্বার অপশনটা একটু দেখো দেখি,
এটা কি ছিল? এটা মাঝখানে একটা নাইট্রোজেন ছিল, তাই না? এটা একটু আমরা অতিরিক্ত পেজে আমরা একটু দেখি, দেখো। আচ্ছা, অতিরিক্ত পেজে এরকম দেখি, একটা ছিল নাইট্রোজেন ভাইয়া, মনে আছে? দেখো তো, এরকম ছিল, তাই না? আচ্ছা, আমি আরেকবার দেখে নিই। আচ্ছা, এইরকম, ঠিক আছে, 6 কার্বন, ঠিক আছে। এখানে দেখো এরকম, এরকম। এখানে কি ছিল ভাইয়া? এখানে একটা ছিল নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন থাকার পর অতিরিক্ত বন্ড কোথায় ছিল? এই 3 পাশে 3টা বন্ড, এখানে একটা বন্ড। একান্তর দ্বিবন্ধন থাকবে, তাই না? একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। এখন এই একান্তর দ্বিবন্ধন আছে। এখন তুমি দেখো তো চক্র কয়টা গঠন করছে, দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো না? ওকে, ঠিক আছে। এখন চক্র কয়টা গঠন করছে বলো তো? একটা চক্র গঠন করছে না? তাহলে তোমার পূর্ণ সংখ্যা কত হবে? n এর মান কত? n ইজিক্যাল, আচ্ছা, n ইজিক্যাল কত হবে বলো তো? 1 হবে, তাই না? n ইজিক্যাল 1 হইলে তোমার দেখো এখানে কি আসতেছে? n ইজিক্যাল যখন 1 হবে, তোমার এখানে একটু পুনরূপ করে দেখো দেখি। তাহলে কি ছিল তোমার সূত্রটা? কি ছিল ভাইয়া? তোমার সূত্র ছিল হচ্ছে 4n প্লাস 2, তাই না? তাহলে n এর মান কত? 4 × 1 + 2 = কত হয় ভাইয়া? যোগ বিয়োগ পারি তো না সবাই, না? তাহলে এর ফলাফল কত পাচ্ছি? 6, তাই না? আচ্ছা, 6 পাইছি। এখন 6, এই 6টা কি হবে বলো তো? এই 6টা হবে লন পেয়ার ইলেকট্রন। আমি একটু সংক্ষেপে লিখলাম লন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। এখন তুমি লন পেয়ার ইলেকট্রনগুলো একটু দেখো, বা ওই যে পাই বন্ডের সাথে যেগুলো ইলেকট্রনগুলো আছে না, এগুলো একটু দেখো দেখি কয়টা এখানে আছে। পাই বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা পাই বন্ড যদি হয়ে থাকে তার মানে মুক্ত জোড়। তাহলে ইলেকট্রন কয়টা হবে বলো তো? 3 দেব না 6। তোমার কি 6 পূরণ হয়েছে বলো তো? 6 পূরণ হয়েছে। তাহলে এটা যদি পূর্ণ হয়ে থাকে, তাহলে এই যে 1 নম্বর উদাহরণ, 1 নম্বর যেটা ছিল, এটা কি হবে? এটা তোমার অ্যারোমেটিক যৌগ হবে। এখন 2 নাম্বারটা দেখি। বি নাম্বার কি আছে? বেনজিন। এই বেনজিনকে আবার দেখাইতে হবে? বেনজিনতে যদি তোমরা দেখতে চাও তাহলে তো এটা তো কষ্ট পাওয়ার বিষয়। আমি সংক্ষেপে একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, বেনজিন, বেনজিনে কি আছে দেখো তো? এই যে সংক্ষেপে আমাদের বেনজিন। এখানে গোল দেওয়া হয়েছে মানে কি? গোল দেওয়া হয়েছে মানে কি ছিল? এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একান্তর ছিল, তাই না? আচ্ছা, আবার বললো না যে দুইটা একসাথে দিছে। দুইটা একসাথে দিলে কিন্তু খবর হবে। আচ্ছা দেখো, একটা যে কোনো একটা দিব। তাহলে এরকম না বলো? আচ্ছা, এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে কয়টা আছে? চক্র কয়টা? একটা চক্র গঠন করছে, সেম প্রসেস। একটা চক্র যদি গঠন করে থাকে তাহলে 4 × 1 + 2 = কত ভাইয়া? 6। এখন দেখো এখানে 6 যদি হয়ে থাকে তাহলে এখানে কয়টা পাই বন্ধন আছে? একটা, দুইটা, তিনটা। ভিন্ন কালার ইউজ করা লাগতো, তাই না? আচ্ছা দেখো, একটা, দুইটা, তিনটা। এই তিনটা যদি হয় তার মানে 3 × 2 = কত? 6। পাই বন্ধন কয়টা আছে? তিনটা। তার মানে ইলেকট্রন কয়টা হবে? 6টা। তোমার কি 6 পূর্ণ হয়েছে? হয়েছে। তার মানে কি হবে? বি নাম্বার যেটা আছে বলো তো, এই যে বি নাম্বার যেটা আছে, এটা তার মানে তোমার, মানে এটা অ্যারোমেটিকের ভিতর পড়ে। অ্যান্সার কিন্তু সঠিক না, এটা অ্যারোমেটিক। তোমার বলছে কোনটি অ্যারোমেটিক নয়। গ নাম্বারে আসলে দেখি, গ নাম্বার। এখন এই গ নাম্বারটা দেখো দেখি। আচ্ছা, গ নাম্বার যদি আমরা একটু দেখি এখানে কিরকম আছে বলো তো? এখানে দেখো একটু বিচ্ছিরি একটা সিস্টেম, তাই না? ত্রিভুজ আকৃতি এরকম দিয়ে, এখানে একটা ডবল বন্ড, আর এখানে আছে কি? পজিটিভ আয়ন। আচ্ছা, পজিটিভ আয়ন দেওয়া আছে। এখন তুমি বলো তো, এটা কি 5 কার্বন বা 5 বা 6 কোনো চক্র গঠন করছে? যদি একটা 5 বা 6 কার্বন বিশিষ্ট যদি একটা চক্র গঠন করে, তখন আমরা সেটা কি কয় এন এর সংখ্যা কত ধরি? 1 ধরি। দুইটা চক্র হলে, যেমন তোমরা ধরো হচ্ছে ন্যাফথালিন, কয়টা চক্র আছে? দুইটা। তার মানে কি ধরতা? 2 ধরতা। এখানে কি কোনো চক্র গঠন করে? করে না। তার মানে এখানে এন এর মান কত ভাইয়া? এখানে এন এর মান 0। এখন এন এর মান 0 একটু বসাও দেখি। এন এর মান 0 বসালে কত ছিল? আচ্ছা, এন এর মান 0 বসালে 4 × 0 প্লাস হচ্ছে 2 = কত হয়? 2, তাই কি না? হয়েছে না? তাহলে এটা যদি হয়ে থাকে তার মানে এখানে তোমার 2 পাইছো। 2 পাইতে গেলে দেখো তো এখানে তোমার মুক্ত জোড় ইলেকট্রন কয়টি হবে? কয়টি হবে? 2টি হবে। এর পাই বন্ড কয়টা আছে? একটা আছে। তার মানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? 2টা। এটা অ্যারোমেটিক হবে কি না? হবে? বুঝতে পারছি? এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এখানে আয়ন আছে না? এই আয়ন থাকার কারণে, আয়ন মানে কি বলো তো? আয়ন থাকার অর্থ হচ্ছে এখানে একটা ইলেকট্রন সরে গেছে। একটা ইলেকট্রন যখন সরে গেছে, তোমরা জানো এই অ্যারোমেটিক হইতে গেলে কি হইতে হবে? রেজোনেন্স হইতে হবে। মনে পড়ে? রেজোনেন্স বা অনুরণন। একটা কি হবে? একটা চাক্রিক ভাবে। এই যে বেনজিন, এটা চক্র আমরা কেন দেই? এটা ক্রমান্বয়ে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। যদি কেউ না ঘুরতে থাকে তাহলে তাকে অ্যারোমেটিক বলা যাবে না। এখন দেখো এটা কি, এই যে ঘোরার পসিবিলিটি তখন তৈরি হবে যখন এখানে ইলেকট্রনের গ্যাপ থাকবে। এখানে তোমার প্লাস সাইন না? প্লাস। প্লাস মানে কি? একটা ইলেকট্রন কম আছে, তার মানে ওখানে একটা ইলেকট্রন যাইতে পারবে। আর যখন ইলেকট্রন যাইতে পারবে, এটা কি হতে পারবে? একটা আলাদাভাবে একটা চক্র বা রেজোনেন্স সৃষ্টি হইতে পারবে। আর যেহেতু রেজোনেন্স সৃষ্টি হইতে পারবে, সুতরাং এটা কি বলতো? অ্যারোমেটিক। মনে পড়ে? ঠিক আছে, ওকে। গ নাম্বার আমরা বুঝছি যে গ নাম্বারও অ্যারোমেটিক হবে। তাহলে এখন বুদ্ধিমানরা বুঝে গেছে সঠিক অ্যান্সার কোনটা হবে? ঘ হবে, তাই না? আচ্ছা, সঠিক অ্যান্সার ঘ হবে। তারপর আমরা একটু ব্যাখ্যা দিই, কারণ এখানে তুমি পারতেছো
পরীক্ষার হলেও যাতে পারো, তুমি অ্যান্সারটা আন্দাজে না দিয়ে যাতে সঠিকভাবে কনফিডেন্সের সাথে পারো, বুঝছো? কারণ এখানে তোমার অনেকভাবে পেঁচাইবে, বুঝছো? তোমার দেখতে মনে হবে সঠিক অ্যান্সার, কিন্তু হুট করে দেখবে ভুল দিয়ে ফেলছো। সুতরাং তোমাদের কনফিডেন্স যাতে ফুল থাকে। আচ্ছা এখানে কি বলো তো, ঘ নাম্বার? ঘ নাম্বারের জন্য কি করো, আমাদের তো জায়গা শেষ, তাই না? আচ্ছা আমরা আলাদা একটা পেজ নিই। আচ্ছা ঘ নাম্বার যেটা ছিল, ঘ নাম্বার কিরকম ছিল? এইরকম, এই 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 এরকম না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তারপর এখানে কি ছিল? এখানে একটা ডাবল বন্ড ছিল, এখানে একটা প্লাস সাইন ছিল। এখন দেখো এটা কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? 5 কার্বন বিশিষ্ট না? 5 কার্বন বিশিষ্ট হওয়ার সাথে অর্থ কি? এখানে একটা চক্র গঠন করছে না, এই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো এখানে একটা চক্র গঠন করছে। 5 কার্বন হওয়ার সাথে সাথে চক্র গঠন যেহেতু করছে, তার মানে n এর মান কত বলো তো? n এর মান 1, তার মানে কি হবে? 4 × 1 + 2 = কত হবে? 6। 6 যদি পাই ইলেকট্রন হইতে হয়, তাহলে তোমার 6 যদি হচ্ছে তোমার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন হইতে হয়, ঠিক আছে সবকিছু? আচ্ছা দেখো 6 যদি তোমার মুক্ত জোড় ইলেকট্রন হইতে হয়, তার মানে পাই বন্ড কয়টা হবে? পাই বন্ড হইতে হবে হচ্ছে, এরকম পাই বন্ড থাকবে কয়টা? অতিরিক্ত পাই বন্ড থাকবে হচ্ছে 3টা। তোমার এখানে পাই বন্ড কয়টা আছে বলো তো? তোমার এখানে পাই বন্ড আছে 1টা 2টা, এখানে পাই বন্ড না, তার মানে এটা হবে না। বুঝতে পারছি? এটা হবে না। আর এটা যেহেতু হবে না, তোমার অ্যান্সারে চাইছে কোনটা হবে না, সুতরাং এটাই তোমার সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। বুঝতে পারছি কি না? বুঝতে পারছি? ওকে ঠিক আছে, 6 শেষ। আর অল্প কয়েকটা, স্বল্প কয়েকটা আছে, তবে আশা রাখো এই কয়েকটা যদি তুমি করো, ইনশাআল্লাহ এখান থেকে কমসে কম 1টা হোক 2টা হোক কমন পাবা। দেখে নিও এই টাইপের হুবহু তো কমন পাওয়া যায় না, কিন্তু এই টাইপটা, এই যে তোমাকে এই টাইপ বুঝালাম, তার মানে এই টাইপের তুমি গণনা করে হিসাব করতে পারবে না, সেটা পারাই তো দক্ষতা। হুবহু তো কমন পাওয়ার দরকার নেই, কিন্তু এই টাইপটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তারপর এটা হইলো। তারপরে কি আছে দেখো, পরের টপিকে আসি। এই যে দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, অল্প কয়েকটা আছে। আচ্ছা ওটা যদি বুঝে থাকো ভদ্র মহাদয়, ওটা ভদ্র মহাদয়, এই ভদ্র মহাদয়া তারা আবার মাইন্ড করবে। ঠিক আছে, ভদ্র মহাদয় ভদ্র মহাদয়া, ওটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা পারবা না? এটা একটু সুন্দর করে তোমরা একটু এই ভিডিওটাকে একটু থামাই দিয়ে একটু এটা একটু নিজে চেক করে দেখো পারো কিনা। ঠিক আছে, ওকে। আশা রাখতেছি যারা পারবা, কনফিডেন্স আছে, ভিডিও থামাই দিয়ে দেখবা, আবার দেখতে গিয়ে অন্য জায়গায় চলে যায় না, আবার ভিডিওতে ফিরে আসে, বুঝছো? এত কষ্ট করে করতেছি, তোমরা না দেখলে হবে? তো দেখো এখন দেখো অ্যারোমেটিক যৌগের সদস্য কোনটি? অ্যারোমেটিক যৌগের সদস্য হলো 1 2 3। এখন তোমরা একটু ব্যাখ্যা করো দেখি। আচ্ছা এখানে তো এখানেই ফাঁকা জায়গা আছে, তাই না? আমরা এখানেই ব্যাখ্যা করি, আমাদের একটু পেজ বাঁচাই নেই, বুঝছো? আমাদের বুঝতেছো না, এক একটা পেজের দাম বহুত টাকা, অনেক টাকা দিয়ে পেজ কিনতে হয়। দেখো এখন দেখো এই যে অংশটুকু আছে, এটা একটু হিসাব করে দেখো দেখি, এখানে তোমার কয় চক্র হয়েছে বলো তো? এখানে, তারপর এখানে, তারপর এখানে। আচ্ছা এখানে তুমি দেখো তো এখানে চক্র কয়টা হয়েছে? একটা চক্র গঠন করছে না? একটা চক্র গঠন করছে, তার মানে তো হিসাব অনুসারে কয়টা হওয়ার কথা দেখো তো। আগের প্রশ্ন যারা করছো তারা অলরেডি বুঝে গেছো কি হওয়ার উচিত। 4 × 1 + 2, তার মানে কত হওয়ার কথা বলো তো? তার মানে হওয়ার কথা হচ্ছে 6। 6 যদি তোমার মুক্ত জোড় ইলেকট্রন হয়, তার পাই বন্ড কয়টা হবে? 3টা হবে। এখানে পাই বন্ড কয়টা আছে? 1 2, আর তো নাই। এই যে বিপদে পড়ে গেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা তার মানে কি হবে, একটু মজার বিষয় আমরা একটু চেক আউট করে দেখি। দেখো অক্সিজেন না বলো তো, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 8 নাম্বার মৌল, তাই না? 8 নাম্বার হইলে সর্বশেষ কক্ষপথে তোমার মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা? অলরেডি এখানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে। কয়টা মুক্ত জোড়? 2টা বন্ধন গঠন করছে না, সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে বলো তো? 4টা থাকে না? প্রথম কক্ষপথে 1s2 2s2, আর p-তে কয়টা থাকে? 4টা থাকে। তার মানে কি 2টা কি বন্ধন গঠন করবে কিনা? মুক্ত জোড় কয়টা থাকবে? এখানে মুক্ত জোড় থাকার একটা অপশন আছে, তাই কিনা? তো মুক্ত জোড় যখন থাকবে, আর মুক্ত জোড় ইলেকট্রন মানে কি? তারা পাই বন্ধনের মতো কাজ করবে। তার মানে দেখো এখানে একটা এখানে একটা, এরা কি একটা ঘূর্ণন বা অনুরণন বা কি বলে রেজোনেন্স সৃষ্টি করবে কিনা? যেহেতু রেজোনেন্স সৃষ্টি করবে, সুতরাং এটা কি হবে? অ্যারোমেটিক যৌগের ভিতর পড়বে। এটা অ্যারোমেটিক যৌগ হবে কিনা? 2 নাম্বার অপশন দেখো। 2 নাম্বার দেখো দেখি 2 নাম্বারে কি হয়? 1 নাম্বার সেম ভাবে সেম চক্র কয়টা হওয়া উচিত? 6টা পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন এবং 6টা পাই, 3টা পাই বন্ড হওয়া উচিত। এখানে কয়টা আছে? 1টা 2টা, এখানে তো নাই। কিন্তু বলো দেখি নাইট্রোজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা? মুক্ত জোড় আছে? হ্যাঁ নাইট্রোজেনেও তো মুক্ত জোড় আছে। নাইট্রোজেনের মুক্ত জোড়গুলো এখানে দিয়ে দিই। তাহলে এখন দেখো এখানে কি রেজোনেন্স হওয়া সম্ভব কিনা? হবে, কারণ এটাও হবে। এটা দেখো, এটা কয়টা চক্র গঠন করছে? একটা চক্র গঠন করছে, তার মানে কি হবে? 4 × 1 + 2 = কত বলো তো? 6। যদি 6 হয়ে থাকে তাহলে তোমার টোটাল কয়টা হচ্ছে? 6টা। তার মানে কয়টা হওয়ার কথা? 3টা পাই বন্ড থাকার কথা। কিন্তু এখানে পাই বন্ড কয়টা আছে? একটা। আর এখানে আশেপাশে কি আছে? শুধু কার্বন আছে। কার্বনের কি মুক্ত জোড় এখানে আছে? নেই তো। যেহেতু নেই, সুতরাং এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলো তো? 1 এবং 2। 1 এবং 2 কোথায় আছে?
ক নাম্বার অপশনে আছে, তার মানে এটাই হবে সঠিক অ্যান্সার। তার সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 2, তাই না? আর তো কিছু নেই। ঠিক আছে, তার সঠিক অ্যান্সার কি? ক, তাই না? ক, খ, গ। ওকে, তারপর পরের অংশটুকুতে আমরা দেখি। দেখো, এটা তোমরা ফার্স্ট ফার্স্ট আশা করি তোমরা পারছো। যারা পারছো, আগে আগে পারছো, তারা একটু কমেন্টে বললো তো যে ভাই আমি আগে পারছি। ঠিক আছে, বিশ্বাস তোমাদের তো পরে, তো তোমরা তো এটা পরেই লিখবে, আমি তো পরেই দেখবো, তাই না? কিন্তু তোমরা সত্য কথা বলবা, ঠিক আছে? অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? ওকে, ঠিক আছে, তারপর আমরা আসি। দেখো, কোনটি আইইউপ্যাক নিয়ম অনুসারে নিচে যৌগটির নাম? আইইউপ্যাক নাম, এই নামগুলা নিয়ে অনেক আবার ঝামেলা হয়, তাই না? অনেক সময় দেখবা সহজ সরল নাম আসে, ঠিক আছে, কিন্তু এখানে একটু জটিল নাম আসে, বুঝছো? জাহাঙ্গীরনগর না, একটু একটু আর একটু পেঁচাই বেশি। ঠিক আছে, দেখো এখন তারপর এই অংশটুকু আমরা একটু দেখি, এখানে কি অবস্থা কি। আচ্ছা, এটা তোমরা একটু দেখো, এর দিকে একটু শুভ দৃষ্টি দাও দেখি, দিয়ে এখন বলো এখানে কি অবস্থা। এখানে তার মানে কি আছে? এই যে এইখানে এটা এটা কি দেওয়া আছে দেখো তো, এটা হচ্ছে একটা কি বলে কঙ্কাল চিত্র, মানে স্কেলেটাল। এখানে কি কার্বন দেওয়ার কথা ছিল না? সেটা না দিয়ে কিরকম দেওয়া হয়েছে, কিভাবে? এটাকে তুমি যদি একটু দেখো, এটা আসলে কেমন হবে জানো? এই কালাতে লাল কালার দিয়ে। আচ্ছা, এটা আসলে কেমন হবে দেখো, এখানে একটা কার্বন আছে দেওয়া আছে, এখানে একটা কার্বন আছে, আর এখানে তো একটা দেওয়া আছে, এখানে একটা কার্বন আছে, আর এখানে ওএইচ আছে। বুঝতে পারছো? কর্নার যেখানে যেখানে কর্নার আছেন সেখানে সেখানে কার্বন আছে। এটাকে যদি সুন্দরভাবে লেখো, তোমার মতো করে লেখো, তার মানে কি হবে? এখানে কার্বন হবে, এখানে একটা ডাবল বন্ড হবে, তারপর এখানে একটা কার্বন থাকবে, উপর CH3 একটা মূলক থাকবে, তাই না? এখানে আবার কি থাকবে? একটা কার্বন থাকবে, তাতে কি থাকবে? OH মূলক থাকবে। এবার চিনতে পারছো? এটা একটু অচেনা ছিল, তাই না? এবার চিনতে পারছো না? এখন কার্বন দিয়ে পূর্ণ করে, এখানে কার্বন কয়টা হবে? সরি, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন দরকার নেই, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, এখানে দরকার নেই। এবার দেখো, এটা তোমার পরিচিত স্ট্রাকচার কিনা? এটা তোমার পরিচিত স্ট্রাকচার না? এই যে এটা তোমার অনেক পরিচিত স্ট্রাকচার। এখন এটার নাম বলো দেখি। তোমরা আশা করি নামকরণ শিখে আসছো, আর নামকরণের ক্ষেত্রে মূলকের একটা ভ্যালু আছে না? মূলক যেই পাশে থাকে সেই পাশ থেকে কাউন্ট করতে হয়। তাহলে মূলক কি? ওএইচ, অ্যালকোহল মূলক। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। তুমি কি উপর দিকে যাবা? এটাকে 3 বলবা? না, ওটাকে 3 বলবা না। 3 কোনটা হবে? এটা। কারণ এখানে কি আছে? ডাবল বন্ড আছে। যদি তোমার ওএইচ মূলক না থাকতো, তাহলে কোন দিক থেকে কাউন্ট করতা? এই ডাবল বন্ড, কারণ ডাবল বন্ড কি অ্যালকেনের একটা ভ্যালু আছে না, এই জন্য অ্যালকেন থেকে কাউন্ট করতাম। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা কাউন্ট করা বুঝে গেছি। তাহলে এখন দেখো কয় কয় নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে? 2 নাম্বার। তাহলে কি বলবো? 2 মিথাইল। 2 মিথাইল টোটাল কার্বন কয়টা হলো? চেন সবচেয়ে লম্বা চেন কোনটা? এটা 1 2 3। তার মানে কি হচ্ছে দেখো তো, 3 মিথাইল। আচ্ছা সরি, 3 কেন বলতেছি? 2 মিথাইল, 2 নাম্বার কার্বন না? 2 মিথাইল, 2 মিথাইল কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে এটা তো হচ্ছে না, তাই না? এটা বাদ। 2 মিথাইল, 2 মিথাইল, ঠিক আছে। তারপর কি হলো? 2 মিথাইল কয়টা কার্বন? 3টা। তার মানে 3 হচ্ছে কি? প্রোপ। এবং কয় নাম্বারে আছে? আচ্ছা দেখো, এই যে ডাবল বন্ড কয় নাম্বার আছে? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে কিনা? কারণ কি হবে? 2 মিথাইল 2 প্রোপিন। প্রোপিন ডাবল বন্ড না? ডাবল বন্ড হলে কি হয়? ইন হয়। 1 অল, 1 নাম্বার কার্বনের সাথে অল আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা ভাইয়া? ঘ নাম্বারটা। বুঝতে পারছি? তুমি বুঝছো? আচ্ছা, হ্যাঁ, আমার সামনের স্টুডেন্ট বুঝে গেছে। ঠিক আছে, এই যে তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বার। ওকে, এই যে দেখো, এখন 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 সময় অনেক কম লাগতেছে না? শুরুর দিকে একটু ভাস্ট আলোচনা করা হয়েছে, এখন সেটা ফজিলত পাচ্ছে, তাই না? ফজিলতপূর্ণ আলোচনা। আচ্ছা, তারপর দেখি এটা। ওকে, ওকে, লাস্ট নাম্বার, এই লাস্ট লাস্ট। তোমাদের আর বেশি কষ্ট দেবো না, এটাই শেষ করো। এটা শেষ করে অ্যান্ড তোমাদের বলতেছি, এই যে অল্প কয়েকটা আলোচনা করা হইলো না, অনেক ডিটেল আলোচনা করা হয়েছে না, দেখে নিও ইনশাল্লাহ। সামনে যতগুলা পরীক্ষা দিবা, কোথাও না কোথাও এই টাইপের একটা পেয়ে যাবে ইনশাল্লাহ। একটা হোক, দুটা হোক, পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর জানো তো প্রতি 1 মার্ক বা 2 মার্কের মূল্য কত? ঠিক আছে, তোমার স্বপ্নের সাবজেক্ট এনে দিতে অনেক হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন দেখো, নাইলন 6:6 তৈরিতে প্রাথমিক বিক্রিয়ক কোনটি? এই যে কমন পড়ছে না? কোথায় জানি পড়ছিলাম, ওই ছোট্টবেলায় ক্লাস 10-এ পড়ছিলাম না? নাইলন। নাইলন কি 6:6 তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? কি কি ছিল মনে আছে? মনে আছে? আচ্ছা, কি কি ছিল? সেটা 2টা ছিল, একটা ছিল অ্যাডিপিক অ্যাসিড, আরেকটা কি ছিল বলতো? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। মনে পড়ে? অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তার মানে কি আছে এখানে দেখো, এটা না, এটাও না। এই যে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। অ্যাডিপিক অ্যাসিড ছিল, আর কি ছিল বলতো? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। কিন্তু তোমরা অ্যাডিপিক অ্যাসিড হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এই বিক্রিয়া কি পারো? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাই, এটা তো সহজেই পারতেছি, কোনো ঝামেলা ছাড়াই ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের চাচ্ছি তোমরা একটু এটাকে আর একটু ডিটেলে বিক্রিয়া সহ শিখো। বিক্রিয়া সহ শিখলে কি হবে? তোমার কাজটা আর ইজি হয়ে যাবে। দেখো, এখন কি ছিল? নাইলন 6:6, তাই না? এটাকে বলা হয় কি? একটা ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া কি উৎপন্ন হয়, কিরকম বিক্রিয়াটা শিখে রাখো, আজ হোক কাল হোক উপকারে দিবে। দেখো, এডিপিক অ্যাসিড মনে পড়ে? এডিপিক অ্যাসিডের সংকেত কিরকম বলো তো? কোন কালার তোমরা ভালো দেখতে পাবা দেখি? এডিপিক অ্যাসিড হচ্ছে
এডিপিক অ্যাসিড মানে কি দুইটা COOH অর্থাৎ কার্বক্সিলিক মূলক দুইটা থাকবে, তার মানে কি হইলো HOOC বন্ড, তারপর কি এটার পর কি হবে বলো তো, এডিপিক অ্যাসিডে কি থাকবে জানো, এখানে NH2 সরি CH2 মূলক থাকবে হচ্ছে, ওকে ঠিক এখানে দেখো CH2 এটা কয়টা থাকবে জানো, CH2 এটা থাকবে হচ্ছে 4টা, তার মানে কি থাকলো HOC CH2, তারপর আবার কি হবে, আবার হবে COOH। বুঝতে পারছি এটার নাম কি বলো তো, এটার নাম তুমি বুঝতে পারতেছো বলো দেখি, এটার নাম কি, অ্যাডিপিক অ্যাসিড। এটার নাম কি বলো তো, অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। আচ্ছা লেখা একটু তোমরা ধরতেই পারলে, বুঝছো এখানে লেখা যায় না ওভাবে, অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড ওকে, এটা হলো অ্যাডিপিক অ্যাসিড। পাশাপাশি কি আছে বলো তো, পাশাপাশি যেটা আছে সেটা এখন আমরা একটু লিখে দাও। এর পাশাপাশি তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, মনে পড়ে হেক্সামিথিলিন ডায়ামিন পড়ছিলা, হেক্সামিথিলিন ডায়ামিন এখন দেখি দেখো এটা কি হবে H2N, এই পাশে লিখলা NH2, সেটাকে এই পাশে লিখলা, তারপর কি হেক্সামিথিলিন, তার মানে মিথিলিন কয়টা থাকবে বলো তো, মিথিলিন মূলক থাকবে হচ্ছে 6টা, তারপর আবার কি হবে NH2, এই যে অবস্থা দিলাম, এখানে দিয়ে তোমার যে এই যে বিক্রিয়াটা হবে না, বিক্রিয়া হবে, এই বিক্রিয়াতে তোমার একটু প্রভাবক থাকবে, এবং প্রভাবক হিসেবে কে থাকবে জানো, প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, TiO2, মনে পড়ে ছিল এটা, টাইটানিয়াম অক্সাইড ছিল। এন্ড এই যে অংশটুকু পাইলাম, এরপর উৎপন্ন কি হবে দেখো, এটার নাম কি ছিল ভাইয়া, লিখতে হবে, আচ্ছা লিখে শেষই করি, দেখো এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, কি বলতো হেক্সামিথিলিন, ওকে, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা একেবারে শেষ প্রান্ত স্পর্শ করছি, দাঁড়াও। আচ্ছা হেক্সামিথিলিন ডাইমিন, এই যে অংশটুকু আমি পাইলাম, এখান থেকে প্রোডাক্ট কি হবে জানো, আচ্ছা ঘনীভবন বিক্রিয়া তোমার বৈশিষ্ট্য কি মনে আছে, এখানে কি উৎপন্ন হয় জানো, এখানে পানি অথবা কার্বন ডাই অক্সাইডকে বিতাড়িত করতে হয়। এখন তুমি পানি আর কার্বন ডাই অক্সাইডকে বের করে দাও দেখি, পানি কোথায় আছে, এখানে দেখো একটু নজর দাও দেখি, ভালোভাবে নজর দাও, এখানে কি আছে বলো তো, এই যে এখানে দেখো, এখানে ওএস আছে না, এখানে ওএস আছে, এখানে কি আছে ভাইয়া, ওএস আছে, ওএস থাকা মানে কি পানি বের হওয়া সম্ভব, এখানে এখন দেখো তো এখানে NH2 আছে না, NH2 থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে নিয়ে নাও, আবার এখানে NH2 আছে, এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে নিয়ে নাও, তাহলে পানি তৈরি করবে কিনা, তাহলে ছোট প্রোডাক্টটা আগে বের করেন, তার মানে কি হবে তোমার কাজটা সহজ হবে। তাহলে ছোট প্রোডাক্ট কি থাকলো, H2O, কয় অণু দেখো তো, এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল, আর এখানে হাইড্রোজেন, এখানে তার কয় অণু পাইলা, 2 অণু পানি বের করলা, কিন্তু এটা তো 2 অণু, এটা যদি তোমার N সংখ্যক হয়, এটাও যদি তোমার হচ্ছে N সংখ্যক হয়, তাহলে পানিও কত সংখ্যক হবে বলো তো, N সংখ্যক অসংখ্য হবে। এবং পাশাপাশি এতটুকু বের করে দিয়ে তুমি কি পাইলা দেখো তো, এখানে ওএস নিছো, তার থাকলো কি, আচ্ছা এটাকে একটু নিচে একটু সহজ করে লিখে, অনেক বড় করে লিখছি তো জায়গা হচ্ছে না, আচ্ছা দেখো এটাকে একটু সুন্দর করে লিখে, যেহেতু বের করে দিচ্ছি, তার মানে কি থাকলো বলো তো, OC থাকলো, তাই না, তারপর কি থাকলো বলো তো, তারপর এখানে থাকলো হচ্ছে CH2, কয়টা, 4টা, তারপর কি থাকলো CO, এই CO থাকার পর এখানে কি NH2 আর আছে, NH2 থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিছি, তার মানে এখানে কি হবে, শুধু হবে NH, তারপর এখানে কি আছে CH2, এটা কয় অণু বলো তো, 6, কয় অণু, পাশাপাশি কি আছে NH, হওয়ার পর একটা বন্ড ফাঁকা আছে না, একটা বন্ড এই পাশে দিয়ে দিলা, এখানেও কি একটা বন্ড ফাঁকা আছে না, একটা বন্ড এই পাশে দিয়ে দিলা, দিয়ে আমি টোটালের উপর একটা সুন্দর করে একটা ব্র্যাকেট ইউজ করে আমরা বুঝালাম, এটার নাম কি বলতো, এটা নাইলন, ওই যে তোমার যে প্রশ্ন যেটা ছিল, নাম কি বলতো, নাইলন 6:6, বুঝতে পারছি, এই যে নাইলন 6:6, এটা দেখি তোমার ওই তো রশি বিভিন্ন শক্ত রশি আছে না, সেটাতে নাইলন ইউজ হয়, তো অনেক দেখছো না নাইলনের প্রোডাক্ট বেশ কিছু থাকে, তো এটা দিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কিনা, এর মধ্যে আমরা বুঝতে পারছি, সুতরাং আমাদের অ্যান্সারটাকে আমরা একটু ক্লিয়ার করে নিলাম, অ্যান্সার কি হবে, অ্যাডিপিক অ্যাসিড, এটা আমরা একটু লিখে দিই, সঠিক অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে। এর মাধ্যমে তোমাদের একটু সমাপ্তি করতেছি, অনেকগুলো সময় নিয়ে ফেলছি, কিন্তু যদি ধৈর্য ধরে দেখো আশা রাখি এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, এই টাইপের কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, তো ঠিক আছে, অনেক কষ্ট দিছি, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন সৃষ্টিকর্তা তোমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং তোমাদের যদি ক্লাসগুলো পছন্দ হয়, যদি মনে হয় যে ইফেক্টিভ আছে, তাহলে যুক্ত থাকতে পারো, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো কিছু পাবা ইনশাল্লাহ, ঠিক আছে, সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে আমাদের ক্যাম্পাসে ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।